শুধু নয়, আজকে যে তোদের অল ইন্ডিয়া জাজমেন্টের যে আমি এটা পাঠালাম, যে অল ইন্ডিয়া জাজমেন্ট, এটা নিয়ে এখন মাথা কাঁপাচ্ছিস, সেটা নিয়ে মাথা কাঁপাচ্ছিস, এটা নিয়ে তো মাথা খারাপ করছিস যে অল ইন্ডিয়া জাজমেন্ট। এই জানো তৃষা, রূপা, পড়েছিস? হ্যাঁ স্যার, পড়েছি, পড়ে তো ডিপ্রেস হয়ে গেছি। কেন? এই রে বলে পড়ে ডিপ্রেস করবি কেন? পাহাড়ে একটু আমার দিকে দে না লাবণী। এই কি জানো তোর নাম? লাবণী তো? দেয়ার ইজ আ মানে ফাইন। আমি করে দিচ্ছি, না না না, একটু কষ্ট করে দাও, ওটা ফোনটা চালিয়ে কিছু করার নেই। আর কিছু করার নেই, হালকা করে দে। এই এসি মেশিন ফেল হয়ে যাচ্ছে, এরকম বড় করলে কিছু করার নেই। ও বল। হ্যাঁ বল, লোপা বল। হ্যাঁ স্যার, বলছি মানে দেয়ার ইজ আ ভেরি ফাইন চান্স, মানে হাইকোর্ট যে কথা শুনবেই সেরকমও না, আবার কথা যে শুনবে না সেরকমও না। তাহলে আমরা কোনটা ধরবো? মানে আমাদের একটা তো নয় যে 3 বছর ছাড়া হবে না, এরকম কি কিছু জাজমেন্টে আছে? তো সেরকম নেই, কিন্তু প্রেফারেন্স তো আছে যে 3 বছর। এইবার কেনাকাল হচ্ছে যে হাইকোর্ট কেনাকাল করে আর কি করবো? আমি কালকে পর্যন্ত সুপ্রিম কোর্টে দোষ দিচ্ছিলাম, আলটিমেটলি সুপ্রিম কোর্ট দোষী নয়, এটা আমাকে একটা নতুন রেকর্ডিং করতেই হবে। যখন দোষ দিয়েছি, দোষটাকে আবার আমাকে করতেই হবে। কি বলবো আর, কালকে আমার করাটা ঠিকই আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি জাজমেন্টটা পুরো না পড়ে মানে ডিসকাস করেছি। আর ঘটনাটা হচ্ছে যে ওদের পাঠিয়েছি, দেখ গ্রুপে আছে। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে যে পুরো ব্যাপারটাই হাইকোর্টের উপর। এবার তাহলে আমরা কালকে বেকার বেকার যেমন সুপ্রিম কোর্টকে কত দোষ দিলাম বল বেচারা। কিন্তু হাইকোর্ট কি সুপ্রিম কোর্টের প্রেফারেন্স মানবে না, এরকম কি হবে? মানে সেটা তো দেখাচ্ছি আগে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন দরকার, তাই না লোপা? আমরা যতক্ষণ না মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো ততক্ষণ কিন্তু পড়াশোনায় মন দিতে পারবো না। সে যাদের আছে নেই, কেউ পারবে না। এখানে আমাকে আগে যেটা করতে হবে, পড়াশোনা করার আগে আমাকে আগে যেটা করতে হবে, পিস অফ মাইন্ড আগে সেটেল ডাউন করতে হবে, তাই করে? একদম স্যার। স্যার আমরা তো মাঝপথে সেই মাঝে ঝুলে থাকা মতো অবস্থা হয়ে গেছে, ওইদিকেও না। স্যার আমি তৃষা। হ্যাঁ স্যার। তাহলে ওই জন্য আমি পড়ানো এখন করছি না, আমি এখন কি বলে, আগে আমি আমার দিক থেকেও ক্লিয়ার হতে চাইছি। দাঁড়া, এবার আমি একটা বলছি, এবার শোন সিরিয়াসলি। ব্যাপারটা হচ্ছে কালকে আমরা সুপ্রিম কোর্টকে অনেক মানে করেছি, রাগ করেছি, অভিমান করেছি। সুপ্রিম কোর্ট আমাদের আপন বলেই আমরা সুপ্রিম কোর্টের উপর রাগারাগি করতে পারি। এদিকে চলে যায়, নয় ওদিকে চলে যায়। সুপ্রিম কোর্ট আমাদের আপন বলেই তার উপর রাগারাগি করতে পারি, সুপ্রিম কোর্টকে আপন ভাবি বলেই তার উপর রাগারাগি করেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু তার ছত্রে ছত্রে বলে দিয়েছে যে ভাই আমি নেই এখানে, আমি এখানে কোথাও নেই। কিন্তু আমরা কালকে তেড়ে তেড়ে সুপ্রিম কোর্টের উপর রাগ করতেছি, এবং যেহেতু মেসেজ আসছিল কালকে, আমরা বারবারই বলছিলাম যে আমাদের কাছে জাজমেন্ট অ্যাওয়েটেড, কিন্তু কি হচ্ছিল না, আমাদের কাছে চারিদিক থেকে সমস্ত ল জার্নাল মেসেজ পাঠাচ্ছে যে 3 ইয়ার ম্যান্ডেট, 3 ইয়ার ছাড়া এলএলবি দেওয়া যাবে না, 3 ইয়ার মানে 3 ইয়ার প্র্যাকটিস করা ছাড়া এলএলবি পাস আউট করতে পারবে। আমরা তাই বলেছি। কিন্তু আজকে আমরা যদি দাঁড়িয়ে এইখান থেকে দেখি, একটা জিনিস তোদের আমি শো করাচ্ছি, দেখ। সেটা হচ্ছে তোদেরও পাঠিয়েছিলাম, হয়তো হেজি ছিল বলে পড়তে পারিসনি, কিন্তু সেটা আজকে আমি এখন আবার দেখছি। সেটা হচ্ছে যে একটা আমাদের হিন্দু নিউজ পেপার, যে নিউজ পেপারটা ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট নিউজ পেপার, জানিস নিশ্চয়? জানিস তো রে, একই না বল? হ্যাঁ, আমি ওখানে দিয়ে দিয়েছি, ওখানে লিঙ্ক জয়েন কর, লিঙ্ক জয়েন করলে সবাই পেয়ে যাবে। এইবারে দেখ আমরা এই নিউজ পেপারে কি দেখতে পাচ্ছি, লাইন বাই লাইন এখানেও আমরা একবার যাব। 3-year rule setback to judiciary aspirant. The Supreme Court
hopes is that 3 years of practice may help future judges in addressing courtroom decorum and whatever. এসব নিয়ে আমরা কালকে আলোচনা করেছি, কিন্তু এখানে দেখ খুব সুন্দর করে লেখা আছে, এই ভলিউম কমা, দেখ এখানে খুব সুন্দর করে লেখা আছে যে কি রুলস রেগুলেশন, এগুলো সব আমরা আগের দিন আলোচনা করে নিয়েছি, 1993, 2002, বাকি 2025। ব্যাপারটা হচ্ছে এই আর্টিকেলটা কারা লিখছে সেটা খুব বড় ইম্পর্টেন্ট। আগে দেখ তো কারা লিখছে আর্টিকেলটা, একটু বল আমাকে কেউ। আমি বললাম সেটা হচ্ছে ফাইজান মুস্তাফা ইজ দ্য ভাইস চ্যান্সেলর, চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি, পাটনা। শ্রেয়া শালিন ইজ অ্যান LLM ক্যান্ডিডেট অ্যাট দ্য ন্যাশনাল ল ইউনিভার্সিটি, দিল্লি। ঠিক আছে, এরাও যা ওভারভিউ দিয়েছে, আগামী গতকাল আমরা যা ওভারভিউ দিয়েছি তার মধ্যে কোনো তফাৎ নেই। এবারে এখানে আমরা একটা জিনিস দেখব যে কি জন্য এটাকে বলা হচ্ছে। দেখো এইখানে আমরা যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যাট্রাক্টিং ট্যালেন্ট, যেটা আমরা কালকে আলোচনা করেছি জাস্টিস সেফটি কমিশনের, যে কেন 1993-তে আমরা বললাম যে 3 বছরের গ্র্যাজুয়েট যদি আমরা নিতে যাই এক্সপিরিয়েন্স করার পর, তাহলে আমরা অনেক বেশি যারা ট্যালেন্টেড তাদেরকে আমরা হারিয়ে ফেলবো, জায়গায় অন্য লোকরা ঢুকবে। সেই জায়গা থেকে এরা এখানে আরো একটা এগিয়ে বলছে, now the Supreme Court has again gone back to the 3 years rule as the crucial question of how to balance attracting the best talent along with the necessary skill is valid. For that one must understand ground realities. সেই ground realities-টা নিয়ে আমরা কালকেও আলোচনা করছিলাম। সেই ground realities-টা কি না, no one can deny that the best law students today are in the National Law University. যেটা আমি কালকে বলছিলাম যে ল ইউনিভার্সিটি থেকে যারা বড় বড় ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে পাশ করছে, তারা কি ওই একটা পার্টি অ্যাডভোকেট কোথাও থেকে হয়ে এসছে, তার আন্ডারে যে 10 বছর করছে বলে তার আন্ডারে প্র্যাকটিস করবে, তার কিছু বেশি জানে? তো দেখো এখানে দেওয়া আছে মোস্ট অফ দি স্টুডেন্টস গেট ইউকারেটিভ কর্পোরেট প্লেসমেন্ট অলসো। বলছে যারা বড় বড় ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে তারা বেরিয়ে 3 বছর বসে থাকবে না, কোনো না কোনো কর্পোরেট ফিল্ডে তারা চাকরি পেয়ে যাবে এবং সেখানে হিউজ প্যাকেজ পাবে। এবং সেটা করারও কারণ হচ্ছে দেখো, মেনি অফ দেম অলসো নিড টু রিপে এডুকেশন লোন। কালকে আমি বলছিলাম না যে এই ল করতে গিয়ে অনেকে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 12 লাখ টাকা লোন নিয়েছে। ইভেন এখানে লিখছে 12-15 নয়, ইভেন বলছে যে 20 থেকে 40 লাখ টাকাও রেঞ্জ আছে। দেখতে পাচ্ছ ল কলেজের রেঞ্জ কত, 12 থেকে 15, ইভেন 20 থেকে 40। তাহলে এই টাকাটা পেমেন্ট করতে গেলে তাদেরকে EMI ভরতে গেলে তাদেরকে 3 বছর বেকার বসে থাকলে হবে না, কিছু না কিছু তাদের করতে হবে। তো সেই জন্য তারা বলছে যে চলে যাচ্ছে। কিন্তু এখানে যেটা এরা বলছে যে এটাতে কারা মেইনলি অ্যাফেক্টেড হচ্ছে, দেখো ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড, যেটা আমরা কালকে থেকে বারবার বলছি যে এর ফলে কারা মেইনলি অ্যাফেক্টেড হবে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড and SC/ST OBC ক্যান্ডিডেটস। বোঝা গেল কেন না, তুমি SC/ST কে যে কারণে রিজার্ভেশন দাও সেই কারণটাকেই তুমি পারপাস করতে পারবে না যদি না তুমি তাদের সুযোগ দাও। তাহলে SC/ST OBC ছাড়াও কারা, EBC মানে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। এছাড়াও দেখ মেয়েদের ব্যাপারটাও কিন্তু এখানে বলেছে, ইট বিকামস নেসেসারি ফর দেম টু স্টার্ট আর্নিং, দিস ক্যান্ডিডেট উড হ্যাভ দ্য কিন রাইট এক্সামিনেশন টু এন্টার দ্য একাডেমিয়া। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা জিনিসও বলেছে, সেটা মেয়েদের ব্যাপারে বলেছে, যেটা ম্যাট্রিমোনিয়াল, যে আমরা যদি মেয়েদেরকে এই সুযোগ না দিয়ে 3 বছর অপেক্ষা করাই, তাহলে কিন্তু তারা ম্যাক্সিমাম ম্যাট্রিমোনিয়াল বা বিবাহিত জীবনের যে সমস্যাগুলো তাতে জড়িয়ে যাবে এবং তারা কিন্তু আর তখন জুডিশিয়ালের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে না। এবং এখানে খুব বড় একটা ইম্পর্টেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমাকে যে তুমি বলছো 3 বছরের করতে তাই মানে প্র্যাকটিস করতে ল ক্লার্ক হিসেবে বা জুনিয়র হিসেবে, বলছে সেখানে তোমরা বলছো যে মিনিমাম 20,000 থেকে 15,000 টাকা দিতে হয়। বাস্তবে কেউ পায় না, কেউ পায় না। তাহলে ওখানে লিখছে কেন যে দেখো দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ এনকারেজ সিনিয়র অ্যাডভোকেট
and firms to pay a minimum of 15,000 in rural area and urban area 20,000. জুনিয়র লয়ারকে দেয় 20,000 টাকা। আরে বাবা তুই এত কেন নামাচ্ছিস, 25-50 টাকা দেয় না, মানে সত্যি দেয় না তো আমরা জানি, বললাম বিনা পয়সায় কাজ করায়, উল্টে কাজ করাবার জন্য খাও বলে চা এনে দাও, এই এনে দাও, বাড়ি থেকে রান্না করে খাবার এনে দাও। হ্যাঁ, তাহলে এখানে বলছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ এনকারেজ সিনিয়র অ্যাডভোকেটস ফার্মস পে মিনিমাম 15 থেকে 20,000। দেয় কেউ? দেয় না। ওয়ারাস যদি দেয়ও, আমরা দেখতে পাচ্ছি একজন আনস্কিল ওয়ার্কার ওখানে পাচ্ছে 18,000 টাকা, সেখানে আমি এলএলবি করে পাচ্ছি কিনা 20,000 টাকা দিল্লিতে। তাহলে আমি এলএলবি করতে যাবো কেন? তা করাই ভালো। তাহলে তুমি আমাকে ডিস্টার্ব করছো না, আমাকে করছো, সেটব্যাক করছো, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস বলেছে, অ্যাডিশনালি অ্যাজ পার দা ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট, ভালো করে দেখ, women account for 38 of the judges in district judiciary. 9 out of the 10 candidates from the recently held Bihar Judicial Service exam were the female candidate. বুঝতে পারলি কি বললাম? বলছে women 38% judges in district judiciary তে থাকে, এবং বলছে 9 out of 10 candidate যারা পরীক্ষায় বসছে তারা হচ্ছে কি women. Now, if their 3-year rule implemented, a number of these women going through career breaks or maternity leave will suffer a setback. Next, পরিষ্কার লিখছে যে বিহার জুডিশিয়ালে 10 জনের মধ্যে 9 জন হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। এবারে কি বলছে যে যদি তুমি তাদের এই 3 বছর ধরে আটকে রাখো, তাহলে কি হবে, তারা মেটারনিটি লিভ, ওরা বলছে মানে ম্যাট্রিমনি বা মেটারনিটি লিভ, তারা চলে যাবে, পড়ার পরে বিয়ের পরে বাচ্চা কাচ্চা নিয়ে তারা ঝামেলায় চলে যাবে, তারা প্রিপারেশন নেবে কি করে। তাহলে কি তারা মনে করেন একটা তোদের কত বছর গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে, কত হয়েছে, 21, 22, 23 দিনে 26, তাহলে সে 26-এর পরে পরীক্ষা দিয়ে 1 বছর 2 বছর লাগবে, 27-28, তাহলে কি 30-29-এ তুমি বলতে চাইছো যে তুমি মানে মাদারহুড এনজয় করবে, সেটাও তো একটা সমাজের পক্ষে খারাপ, ফার্টিলিটির ক্ষেত্রে খারাপ, সমাজের বাস্তবতার ক্ষেত্রে খারাপ। এবং মাদারহুড ফার্টিলিটিটাকে তুমি যদি এনজয় করতে চাও, সেটাকে তুমি যদি বলতে যে 30-র পরে যাবে, তাহলে সেটা গিয়ে কোথায় দাঁড়াবে সমাজের কাছে, বোঝাতে পারছি। তাহলে মেয়েদের কি তুমি বলবে না 30 অব্দি বিয়ে না করে ভালো, আগে জুডিশিয়াল প্রিপারেশন না, আর বাচ্চা হয়ে যাবার পর সে প্যারেন্টিং করবে না নিজে জুডিশিয়াল প্রিপারেশন করবে? প্যারেন্টিং করতে হবে, তাহলে জুডিশিয়াল থেকে মেয়েদের বাদ দিয়ে দিতে হবে, বোঝা গেল। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট লেখা আছে, যেটাকে আমি খুব গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট প্যারায়, আমাদের কাগজে আছে, এখানে দিয়েছি কিনা জানি না, নিশ্চয়ই দেবে। এই দেখ ভালো করে, এইখানটায় দেখ, নো, দেখ, এই হ্যালো, the judgment has substantiated the hypothesis that the Supreme Court has been consistently inconsistent on the issue. No empirical evidence was presented to the court about the lower quality of the fresh graduate. হ্যাঁ, বেয়ারের যার ইচ্ছে দিয়ে দিবি, না নিয়ে নেট থেকে না নিয়ে প্রিন্ট আউট করে নে না, কেন বেকার কিনতে যাচ্ছিস? বেয়ারে একটা আবার কেনার কি আছে? আচ্ছা এখানে এসো, সেটা হচ্ছে যে the judgment has substantiated the hypothesis that the Supreme Court has been consistently inconsistent on the basis no empirical evidence was presented. মানে এটা বলছে যে কোয়ালিটি নেই, যারা নতুন ল পাস গ্রাজুয়েট লোয়ার কোয়ালিটি নাকি হয়, যারা ফ্রেশ গ্রাজুয়েট তারা লোয়ার কোয়ালিটি হয়, তারা লোয়ার কোয়ালিটি হবে। ওরা তো তাই বলছে যে যারা নতুন বেরোবে তাদের লোয়ার কোয়ালিটি, কোয়ালিটি নেই, তার এভিডেন্স তো কিছু দাও হয়, কোনো এভিডেন্সই কোর্টে পেশ হয়নি। লেখা আছে পরিষ্কার, নো এম্পিরিক্যাল এভিডেন্স ওয়াজ প্রেজেন্টেড টু দ্য ক্রাউন কোর্ট অ্যাবাউট দ্য লোয়ার কোয়ালিটি অফ দ্য ফ্রেশ গ্রাজুয়েট, এবং সেটা প্যারা 57 যে জাজমেন্ট আমরা খুলবো একটু
সেই জাজমেন্টেও এটা মেনশন করা আছে, ঠিক আছে? তাহলে তুমি মনে রেখে শুধুমাত্র আমি এবার নির্দ্বিধায় বলছি, তাতে আমার জেল জরিমানা যা হয় হবে। সুপ্রিম কোর্ট এখানে কোনোভাবে বিশেষ ভাবে কিছু মানে আমরা কালকে যে সুপ্রিম কোর্টকে খুব মানে এরপর রাগারাগি করছিলাম, মান অভিমান করছিলাম, আমি আগেই বলেছি যে মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা মর্যাদা শ্রদ্ধা ভক্তি করি এবং তাকেই প্রশ্ন করি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিন্তু সবকটা হাইকোর্টের কারিগরি হায়ার জুডিশিয়ালে এসছে, যারা আমাদের ঘরের ছেলেপুলেগুলো লোয়ার জুডিশিয়াল থেকে হায়ার জুডিশিয়ালে আসবে একই প্রসেসে, অর্থাৎ ছেড়ে দাও মেয়েদের, ছেড়ে দাও ট্যালেন্টেডদের, ছেড়ে বাকি গুলোকে ফেলে রেখে দাও, তারাই আসবে, তারাই হাইকোর্ট করে সুপ্রিম কোর্টে যাবে, হায়ার জুডিশিয়াল যাবে। অর্থাৎ সব হাইকোর্টেরই বেশি মাথা ব্যথা হয়েছে, সুপ্রিম কোর্টের মাথা ব্যথা হয়নি। এবং বলতে বাধ্য হচ্ছি, এখানে দেখাবো আমি স্টেট ওয়াইজ যে কটা বিজেপি শাসিত রাজ্য, যেহেতু ওরা ব্রাহ্মণ্যবাদে বিশ্বাস করে, ওরা মনুবাদে বিশ্বাস করে, মানে ওরা ব্রাহ্মণ্যবাদ মনুবাদ মানেটা কি, ওরা ভাবে ব্রাহ্মণ্য মানে যারা ওই মানে উপর ক্যাটাগরি তারাই লিড করবে। ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড এসসি এসটি ওবিসি এরা এদের কাছে অস্পৃশ্য, বিকজ আরএসএস ফলোড মনু স্মৃতি মনুবাদ। ভালো করে বোঝো, এর হেভি ইম্প্যাক্ট আছে। আমি কালকে পর্যন্ত মুখ খুলিনি, আর কালকে পর্যন্ত আমার কাছে ভার্ডিক্ট আসেনি, এটা সুপ্রিম কোর্টও বলিনি, একজন বলিনি, মাই ওপিনিয়ন, আমার জেল জরিমানা করতে পারো। আমার কাছে পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আরএসএস মনুবাদী। মনুবাদী মানে কি? ব্রাহ্মণ্যবাদ, অর্থাৎ এসসি এসটি ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসেসকে এরা অস্পৃশ্য ভাবে, এদেরকে এগোতে দেবে না। আর তারপর সেন্স অবজারভেশন এখানে এসছে, কারা মোস্ট ওয়ার্স্ট এডুকেটেড হবে, এসসি এসটি ওবিসি, আর কারা হবে ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাসেস এসছে এখানে। এবং যে কটা হাইকোর্ট থেকে এসছে, ইভেন যে কটা স্টেট গভর্নমেন্ট থেকে এসছে, কোনটা এসছে? হরিয়ানা, গুজরাট, বিহার, ছত্তিশগড়, এই ছত্তিশগড় না, এখন তো ছত্তিশগড়, ওটা কি উত্তরাঞ্চল, সব কটা বিজেপি শাসিত রাজ্য। এবং সবকটা বিজেপি শাসিত রাজ্য থেকে হয়েছে বলে সুপ্রিম কোর্টের কাছে এতগুলো হাইকোর্ট অ্যাপিল করেছে বলে সুপ্রিম কোর্ট বলছে ঠিক আছে, হাইকোর্টেরই তো হাতে এটা পাওয়ার আছে যে সিভিল কোর্টের লোয়ার কোর্টের জাজ কিভাবে হবে না হবে তার সেট ফরমেশন করতে। সে বলছে এতগুলো হাইকোর্ট যখন নিলে বাড়াচ্ছে সিনিয়র করো, আমি করলাম। কিন্তু সেখানে সে সেফটি কমিশন এবং বারবার সে সেফটি কমিশনের রেকমেন্ডেশন রেফার করেছে জাজমেন্টে। অর্থাৎ এটা পুরোপুরি বোঝা যাচ্ছে একদম পলিটিক্যালি ভিন্ডিকেটেড, পলিটিক্যালি ব্যাপারটাকে ইনফ্লুয়েন্স করানো হচ্ছে, যাতে এখানে ওই বড় বড় কাস্টিজমের বড় বড় মাথা যারা জাজ হয় তাদেরই পরিবারের ছেলেরা হতে পারে, বাকিদের সেটা রেখে দাও, বাকিদের সাইড করে দাও। যেরকম 3 বছর তারা লোনের টাকা পে না করে তারা কি বসে থাকবে? যারা লোন করে পড়েছে তাদের ঢুকিয়ে নিল। যারা অনেকেরই আছে আর্ন করতে হবে, 3 বছর বসে থাকা নিয়ে সংসারকে ফিট করতে হবে, তাদেরকে ছেড়ে দিল। মেয়েরা যারা দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 9 জন, এবং বিহারে হয়েছে, বিহার হচ্ছে সব থেকে জাতপাতের জায়গা, ভালো করে বুঝো। বিহারে কি দেখা যাচ্ছে? ট্রেন 10 জনের মধ্যে 9 জন ফিমেল, সিঁদুরে মেঘ রেখে নিয়েছে। ওদের ওখানে পুরুষবাদী যে একটা সমস্যা, মানে পুরুষবাদী যে ডবল, ওরা বলছে ওরা সর্বনাশ, জাজেতে এরকম আসবে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আমাদের কে? ফরমার, না ফরমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? আরে আমাদের চন্দ্রচূড় সাহেবের কথা বলছি। বিবিসি ওয়ার্ল্ড এর ইন্টারভিউতে তিনি কি বলছেন? আগামী দিনে মহিলারাই সব থেকে বেশি কি হবে, প্রফেশনটাই আসবে। তার প্রমাণ হচ্ছে এখানে বিহারে আমরা দেখতে পাচ্ছি কি, যে আউট অফ 10 আউট 9 ফিমেল ক্যান্ডিডেট। অর্থাৎ বিহারের যারা পুরুষবাদী বা ওখানকার তো পুরো ওই পুরুষতান্ত্রিক, বলছে তো মুশকিলের কারবার, মেয়েরা তো যাকে ঢুকে গেলে ব্যাপারটা আমাদের চলো ছাড়ার ব্যবস্থা করো, 21 22 বেরোবে, 3 বছর বসিয়ে রাখবে না, বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, সংসার করবে, আর কোনি জুডিশিয়ালের পড়াশোনা করবে। অর্থাৎ তাও এদের ওইভাবে ওই চক্রান্ত করে ছেড়ে বাদ দিয়ে দাও, 3 বছর ঢুকে আনো। এবং এসসি এসটি গরিব ঘরের ছেলেরা বসে থাকবে, ওদের ছেড়ে বাদ দিয়ে দাও। তাহলে পড়ে থাকবে কারা? যাদের ঘরে প্রচুর অর্থ, প্রচুর রিচ, বড় লোক, যাদের কোনো পয়সার হাজারে বেড়ে নেই, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু করবি, 3 বছর বসে থাক, ছেলেও কিছু এসে যায় না, আমার লাইনে ঢুকলে দিয়ে তারপরে হাইকোর্টে চলে যাবে।
হাইকোর্ট আর রাজ্য সরকার মিলে এগুলো সুপ্রিম কোর্টকে এমফাসাইজ করেছে এবং আমি বলতে বাধ্য হচ্ছি বিজেপি শাসিত রাজ্যগুলো কেন প্রমাণ, চলো প্রমাণ দেখাই। এগুলোর ক্লারিফিকেশন না হলে ব্যাপারটা আমারও এ হচ্ছে না, আমি এই শেয়ারিংটাকে স্টপ করছি, এখান থেকে যা দেখানোর পর দেখে নিয়েছি। আর আজকে যে সকালে মেলটা পাঠিয়েছিল জাজমেন্ট খুলেছিলি, জাজমেন্টটা পেয়েছিস পেয়েছিস রে? আমি পাইনি কেন? আমাকে মেল করতে পারবি, আমাকে মেল করতে ফটাফট ক্লাসেস জয়দেব স্যারের ওই পিডিএফটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো আসার কথা, আসছে না কেন? দেখছি দাও মিলে কিন্তু পাঠাবো আসার কথা। পাঠিয়েছিস? ক্লাসেস জয়দেব স্যার যেটা থেকে তোদের পাঠায় তাড়াতাড়ি পাঠা। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কলকাতা হাইকোর্ট ব্যাপারটাকে কিভাবে দেখবে বা দেখছে? কলকাতা হাইকোর্ট কিভাবে ইনফ্লুয়েন্সড হয় অভিজিৎ গাঙ্গুলিকে দেখে শিখিসনি, বলতে বাধ্য হলাম। সেটাই হচ্ছে ব্যাপার। বুঝিস তো এরকম বাকিরাও লাইন লাগিয়ে আছে হয়তো। এবারে ঘটনা হচ্ছে তারা তো সর্ব ব্যাপারে রাজ্যের পেছনেই পড়ে আছে হাত দিয়ে। ক্লাসেস জয়দেব স্যার @gmail.com কিসে কি এই তো ক্লাসেস জয়দেব। এবারে ঘটনা আছে এখানে আরো অনেকগুলো ক্রুশিয়াল পয়েন্ট আছে। কি কি ক্রুশিয়াল পয়েন্ট আছে বলতো? জাজমেন্ট এসছে 2025-এ, ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি 2023-এর এবং 24-এর। অতএব এইখানে একটা বিরাট টুইস্ট হবে, সেটা হচ্ছে যে জাজমেন্ট ইয়ার 2025, ভ্যাকেন্সি 23-এর এবং 24-এর। তাহলে 23-এ যারা পরীক্ষা দেবার ছিল তারা যদি পরীক্ষা দিয়ে দিত 23-এ, তাহলে এই জাজমেন্টের আন্ডারে আসতো না। এবং এটা তোমার ওই ব্যাকলগ, তাহলে তুমি লেখো দা ভ্যাকেন্সি অফ দা নোটিফিকেশন অফ দা ইয়ার অফ 2025, 2 বছরের তুমি ব্যাকলগ রেখে দাও, আর তুমি ওই তো সব ব্যাচ হিসেবে হবে, পুরো ঘেটে ঘন্ট হবে। ভালো বলেছেন কেন? ব্যাপারটা হচ্ছে যে 23-এর ব্যাচ তার প্রমোশন সেইভাবে হবে, 23-এর সিনিয়রিটি 24-এর সিনিয়রিটির প্রমোশন বা সবকিছু তো সেই স্কেলে হবে, কিরকম বছরের ক্যাডেট। তাহলে 23 আর 24-এর কোনো ক্যাডেটই থাকবে না। তাহলে 22-এর যে ক্যাডেট থাকবে তারাই সব প্রমোশন পাবে 23-24 2 বছরের, যতক্ষণ না শেষ হবে ওই 2 বছরের আগে যত 23-21-এর আছে সেই ক্যাডার গুলো হবে। তাহলে আমার 23 আর 24-এর ক্যাডার কোথায়? তাহলে 23-24 দুটো ক্যাডার বাদ দিয়ে এরকম হতে পারে, তাহলে তো সরকারের কাছে এটা মান্যতা হয়ে যাবে। তাহলে 25-27 বাদ দিয়ে একেবারে 28-এ নেবো, এত ভালো কথা তো নেই যে আমাকে তাহলে নিতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারে তো লিখতে পারতো যে ভ্যাকেন্সি অফ দ্য ইয়ার 2025। নোটিফিকেশনে কি দেওয়া ছিল? 2023-এর নোটিফিকেশন আসবে মে মাসে, 24-এর নোটিফিকেশন আসবে ডিসেম্বরে, এটাই কথা আছে। তাহলে আমার 23-24 বাকি তুমি স্বীকার করেছো। আর্টিকেল এসছে 25, তুমি পরীক্ষা নিচ্ছ 23-এর, তুমি পরীক্ষা নিচ্ছ 24-এর, তুমি এখানে 25-এর জাজমেন্টকে কি করে ইনক্লুড করতে পারো, যেখানে তুমি অলরেডি বলছো যে আগে যা ডিক্লেয়ার হয়ে গেছে। আমার জাজমেন্ট ডিক্লেয়ার আমার ইয়ারের যে ভ্যাকেন্সি সেটা তো ওই ইয়ারের আমি দিচ্ছি, 23-এর দিচ্ছি। তাহলে 23-এর টাকা তুমি কখনোই 25-এর জাজমেন্ট দিয়ে যেতে পারবে না। এখানে মানে আরো অনেক কিছু মানে এই এই কমপ্লেক্সিটিটা আসবে। আইনের ভাষায় যখন যাচ্ছ 23 সালের পরীক্ষা দিচ্ছি আমি, 25-এ দিয়ে 27-এ দিচ্ছি তো 23 সালের জাজমেন্ট 25 সালে, তাহলে আমি 23-এর পরীক্ষা দেবো 25-এর জাজমেন্ট মেনে। তাহলে 23 আমাকে কিভাবে নিতে হবে? যেরকম ছিল সেরকম। 24 কিরম দিতে হবে? তাহলে সপ্তমী। আর ওরা পরীক্ষা দিতে পারবে কি পারবে না? পারবে। কেন পারবি না?
কবে পাস আউট? হ্যাঁ, তা 25 তো এসে গেল, 23 এর পরীক্ষা 24 এর পরীক্ষা তো চলছে, মানে এইটুকু প্রিপেয়ার করেছে। মানে এখন যারা পরীক্ষা কিছু মানে 23 এর পরীক্ষা 24 এর শেষেও যদি নোটিফিকেশন চলে যায়, মানে 25 এর পরীক্ষা হবে। এবারে ওরা যখন না, এবার ওরা ওখানে যদি আবার প্যারাগন করে যে যারা 23 পাস করেছে 23 এর আগে তারাই আবেদন করতে পারবে। কিলো প্যারাগন করে এটা বুঝতে পারছিস না? তাহলে 23 পাস করে 23, 24, 25 3 বছরের ওখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওরা জুডিশিয়ালের ভেরিফিকেশনের মধ্যে যারা 23 এর আগে পাস করেছে তারা 23 এ অ্যাপ্লাই করবে, যারা 24 এর আগে পাস করেছে তারা 24 এ অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এবার 25 থেকে এই প্রোটোকলটা লাগু। এটাও হতে পারে, আবার এটাও হতে পারে যে 23 এ আমি কিছু করলাম না, মানে যে কোনো ভাবে তুমি কোন দিকে ঝুলবে সেরকম তোমার হাতে দুটো অপশন আছে। রাজ্য সরকার চাইলে 23 এর 25 এর পাস আউট কেউ 23 এর পরীক্ষায় বসতে দিতে পারে, এবং তাতে এসসি এসটি ওবিসি দের এম্পাওয়ার্ডই করা হবে। আর যদি রাজ্য সরকার ওদিকে ধরবে তাহলে বলবে যে না, 23 এর আগে যারা পাস করেছে তারা 23 এ বসবে, 24 এর আগে যারা পাস করেছে 24 এ বসবে। আমার কাছে কথা সেটা না, আমার কাছে কথা হচ্ছে অল ইন্ডিয়া জাজমেন্ট, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম, সেই জায়গাটাকে আমি আরেকবার ধরবো। তোদের কত নম্বর পাতা বলেছিলাম আমাকে একটু বল। হ্যাঁ, চলো এই আসতে করে দে, ওখানে ভয় রাখছিস কি শুনছিস? ওগুলো এখন এখানে আচ্ছা না লেখাও আছে। আচ্ছা, কত পেজ বললি? 46 তো না, প্রথমটা 46, 41 এ জাজমেন্ট আছে। আচ্ছা, আমরা সবাইকে দেখিয়ে দিই আগে এটা। এই তোরা দেখতে পাচ্ছিস তো এটা জাজমেন্টের পেজ? হ্যাঁ স্যার। লোপা, দিশা, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। কি লেখা আছে দেখতে পেয়েছিস? হ্যাঁ স্যার। বাহ, এবার আমরা এখান থেকে এটাকে একটু জুম করে নিই। বাহ, একটু করা যেতে পারে। এইখান থেকে আমরা এবার যাচ্ছি, কত নম্বর পেজে যাবো বললাম? 46। আগে 41 এ জাজমেন্টটা পড়ে নিই, তাই তো? 41, চলো 41 এ আমরা চলে গেছি। এর জাজমেন্টটা কোথায় আছে? লোয়েস্ট রাং, আগে আমি যেটা দেখাবো 46 বলেছি। দেখো, this court accordingly directed all the high courts and the state governments to amend their rules so as to enable fresh law graduates who may not even have a single day's experience in practice as a lawyer to be eligible to compete and enter the judicial service. দেওয়া আছে, কোর্ট ডাইরেক্টেড করছে, কাকে করছে? হাইকোর্টকে করছে এবং স্টেট গভর্নমেন্টকে করছে যে দিস কোর্ট অ্যাকর্ডিংলি ডাইরেক্টেড all the high courts and the state governments to amend their rules so as to enable fresh law graduates who may not even have a single day's experience in practice as a lawyer to be eligible to compete and enter the judicial service. This court further recommend that a fresh recruit into judicial service
should be imparted training of not less than 1 year, preferably 2 years. আমরা কালকেই বলছিলাম যে তুমি যে জুডিশিয়াল ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছ, জুডিশিয়াল পরীক্ষায় পাস করার পর মানে 1 বছরের ট্রেনিং না করে 2 বছরের করো, কিন্তু প্র্যাকটিসের ব্যাপারটাকে ছাড়ো। তুমি ল গ্রাজুয়েটটা পরীক্ষা নাও, পরীক্ষা নিয়ে যদি সে পাস করে তারপরে তুমি 2 বছর করো, 3 বছরও করো, আপত্তি নেই। আমি চাকরিটা পেয়ে গেছি রে ভাই, তারপর 3 বছর তুমি ট্রেনিং করে আমি সহ্য করতে পারবো। চাকরিটা পেয়ে গেছি, আমি জানি যে আমি জাজ হয়ে গেছি, আমি ট্রেনিং করছি, 3 বছর সহ্য করবো, দরকার হলে 2 বছর কেন, সুপ্রিম কোর্ট বলছে 2 বছর, তো আমি বলছি 3 বছরও করো, কারোর আপত্তি নেই। এবং এখানে তাহলে এইটা যদি আবার ভায়োলেট করা হয় তাহলে কি করে হবে? তাহলে 61 সুপ্রিম কোর্ট এখানে জাজমেন্ট দিয়ে রেখেছে যে this court accordingly directed on the high court and the state government. তিনি বলছেন তোরা ভুল বলছিস, তোরা তো জাজমেন্টটা আছে তো 61 এ আছে, তো কি আছে যে 2 বছর করে ট্রেনিং দাও, আর যাদের একদিনও কোনো এক্সপিরিয়েন্স নেই, প্র্যাকটিস নেই অ্যাজ আ লয়ার, তাদেরও পরীক্ষার সুযোগ দাও আছে। তাহলে এইটা যদি এখন হাইকোর্ট না মানে তাহলে হাইকোর্টের বদমাশি মানতেই হবে, বদমাশি। কারণ তুমি চাইছো এসসি এসটি ওবিসি এবং ওমেনদের এবং ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ডদের ছেটে ফেলে দিতে। স্টেট গভর্নমেন্ট তুমি যদি না করো তার মানে তুমি চাইছো এসসি এসটি ওবিসি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এবং ওমেনদের ছেড়ে ফেলে দিতে জুডিশিয়াল সার্ভিস থেকে। এরপরে আর কোনো কথা থাকতে পারে, আমি একটু কম জুম করে দিচ্ছি একসাথে যাতে দেখা যায়। দেখো এইখানে যে রায়টা দেওয়া আছে, এইখানের এই রায়টার পরে আর কি এরপরে কোনো কথা থাকতে পারে যে আমাদের পরীক্ষা 3 বছরের কমে দেওয়া যাবে না? কোর্ট কোথাও বলে, সুপ্রিম কোর্ট কোথাও বলেছে যে ওটাই শেষ, আর কোনো অপশন নেই? সুপ্রিম কোর্ট তো আরেকটা ভার্ডিক্ট দিয়েছে, সবাই 3 বছরটাকে নিয়ে মাথা ব্যথা করছিল, আর কাল থেকে আমিও 3 বছর নিয়ে তোদের বলছিলাম, সুপ্রিম কোর্টের উপর মানবাধিকার রাগ করছিলাম। সুপ্রিম কোর্ট এটাও বলে রেখেছে, বল তো দিয়ে রেখেছে হাইকোর্টের উপরে আর স্টেট গভর্নমেন্টের উপর। তো এটাকে মানবো না, ওটাকে মানবো? হ্যাঁ, ওটাই কি দেওয়া আছে? এই যে in response to the order passed by this court dated April Halias High Court have submitted their evidence to note that the most of the high courts are in agreement that the earlier requirement of having minimum 3 years experience at the bar for appearing in the examination or in of civil junior needs to be restored. ঠিক আছে, এইখানে তোদের তো কাছে পাঠানো আছে, করে দেখতো কোন কোন হাইকোর্ট দিয়েছে আর কোন কোন রাজ্য সরকার দিয়েছে, সব কটা বিজেপি শাসিত রাজ্য। আর ওখানেও কিন্তু এইসব ব্রাহ্মণ্যবাদ চলে, দেখো না যে ওরা ওই সিটে বসে আছে বলে সব মানে না, খুব যথারীতি মানে, প্রচন্ড মানে, এবং তারা চায় না মেয়েরা এম্পাওয়ার্ড হোক। এটা পুরোপুরি চক্রান্ত, মেয়েদের এম্পাওয়ারমেন্টের এগেইনস্টে এবং এসসি এসটি ওবিসি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড যারা রয়েছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসার ক্ষেত্রে এটা পুরোপুরি চক্রান্ত, আর কিচ্ছু নয়। এর কোনো প্রমাণ নেই, আমি দেখালাম যে কোনো এভিডেন্স কি দিয়েছে কোর্টে কোনো এভিডেন্স দিতে পেরেছে আজ পর্যন্ত যে এরা ফার্স্ট ইয়ার জয়েন করেছিল জাজ হিসেবে, এরা বাজে বাজে জাজমেন্ট করেছে? এটা ঠিক তাহলে আমাকে যে এই জাজ প্রথম বছর পাস করে জুডিশিয়াল পাস করে জাজ হয়ে এই বাজে জাজমেন্ট দিয়েছে, সেটা আমাকে তো রিলেভেন্টলি প্রুভ করতে হবে। তুমি হাওয়ায় হাওয়ায় বলছো বাজে জাজমেন্ট দেয়, বাজে করে, ওদের এক্সপিরিয়েন্স নেই, ওদের কোনো ক্ষমতা নেই, ওরা ভুলভাল জানে, ওদের কোনো মানে তুমি তাদের ছোট করছো। আমার কাছে ঘন্টার কথা হচ্ছে যে তুমি যদি তাদের ছোট করছো তার রিলেভেন্ট আমাকে কয়েকটা এভিডেন্স দাও না যে এই জাজ এই কোর্টে জুডিশিয়াল প্রথম বছর পাস করে পরীক্ষা দিয়ে জাজ হয়ে এই ভুলভাল জাজমেন্ট দিয়েছে বা এই ভুলভাল কাজ করেছে, এভিডেন্সটা পেশ করো কোর্টে। দা হিন্দুতে কি লিখে দিচ্ছে যে নো সাচ এভিডেন্স টু বি সাবমিটেড ইন দ্য কোর্ট। তুমি এভিডেন্স নেই, হাওয়ায় একটা নোশন চলছে যে যারা প্রথম বছর পাস করছে, যারা প্রথম বছর পাস করে ল ক্র্যাক হচ্ছে, তারা যদি জুডিশিয়ালে আসে নাকি খুব বাজে হয়ে যাচ্ছে। প্রমাণ কোথায়?
এভিডেন্স কোথায়, তথ্য কোথায়? কি রে সব ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে পুরোপুরি এই যে দেখো অ্যাকচুয়ালি 42 নম্বর পাতায় এখানে দিচ্ছে এই যে দিস কোড দেয়ারফর, উপরে যা আছে তুমি ওইটাই পড়তে পারো। ওই the court found this 58 this court further found that neither knowledge derived from books nor pre-service training could be an adequate substitute for the first hand experience. ঠিক আছে, ফার্দার ফাউন্ড, আরে ভাই কোথেকে ফাউন্ড বললে? এভিডেন্স কোথায়? Working on the court system and the administration of the justice begotten through the legal practice, the court found that the experience of the lawyer was therefore essential to enable the judge to discharge his or duties functions efficiently with the confidence and circumspection. This court therefore directed all the states to prescribe a minimum of 3 years. তাহলে কি এখানে হচ্ছে ডাইরেক্টেড, ওখানেও তো ছিল ডাইরেক্টেড। কি ওখানে ডাইরেক্টেড ছিল তো 61 যেটা আমি একটু আগে আমি আরেকবার যাবো। This court therefore directed to the all states to prescribe a minimum of 3 years practice as a lawyer as an essential qualification for appointment as a judicial officer at the lowest rank. তাহলে এটা কি দিচ্ছে? কোর্ট ডাইরেক্টেড। ঠিক আছে, 61 এ কি দিচ্ছে কোর্ট? 61 এ কোর্ট কি দিচ্ছে? 61 এ আবার কোর্ট দিচ্ছে the courts accordingly directed to the all high courts and the state governments to amend their rules so as to enable the law graduates to enable. এসে তো দুটোই দিয়েছে। হ্যালো বলছি, হ্যাঁ 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 হ্যাঁ। Material would be delivered in the English English material, but the class will be taken in the English. That means Bengali English and the whole, not purely English class to be taken at the time of the teacher is concerned, but the whole material to be given to you is an English. Okay, material would be English. একদম পুরো মেটেরিয়াল পুরো ইংলিশে যাবে, কিন্তু আপনাকে বোঝাতে হবে বাংলায় ইংলিশ থেকে। স্যার আমি ক্লাসে আছি, যদি আর কিছু থাকে বলুন, নইলে পরে আমি আবার ফোন করছি। আসুন আসুন। হ্যাঁ আমাদের সবাই অনেক আছে ইংলিশ দর্শক, কোনো অসুবিধা নেই। আপনাকে ইংলিশে আমরা নোট ডেলিভার করবো, ক্লাস কি করবেন। হ্যাঁ না একই ক্লাসে হয়, মেটেরিয়ালটা শুধু ল্যাঙ্গুয়েজ জগৎ আলাদা। হ্যাঁ হ্যাঁ বাংলা মিডিয়ামে বাংলা মেটেরিয়াল দেওয়া হয়। ক্লাসটা বললাম তো বাংলা আর ইংলিশে বোঝানো হয়। আপনাকে নাইট্রোজেন বোঝাতে গেলে তো আপনার বাংলা বলতে না। হ্যাঁ সেটা হচ্ছে তো আর বাংলায় বলবে না, তো সেই জন্য যে পার্টটা বাংলায় বোঝানো, যেরকম আপনার সঙ্গে আমি কথা বলতে বলতে ইংলিশটা ইংলিশের ইউজ হবে, বাকিটা বোঝানোটা আপনাকে বাংলায় দেবে। হ্যাঁ ও আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখছি সেম জিনিস। তাহলে এবারে একটু আমরা দেখবো কি ওইটা ঘেটে যে এখানে কোন কোন হাইকোর্ট প্রেসক্রাইব করেছে, হাইকোর্টের নামগুলো। তাহলে খুব ভালো স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে নাকি এটা করা উচিত হবে না তাদের সঙ্গে। তোরা আমার স্টুডেন্ট নিজেরা দেখে নিস, এইসব পলিটিক্স করা উচিত হবে না। কিন্তু আমার যা দেখা আছে ম্যাক্সিমাম হাইকোর্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আর বিজেপি লেড, যারা মনুবাদ RSS এবং যারা চায় মেয়েদের ক্ষমতায়ন না হোক এবং সেক্ষেত্রে ছেলেরাই যাক এবং ব্রাহ্মণ্যবাদী জিতে যাক, এটাই তো হয়ে আছে। আবার যদির কথা বলছিস কেন? তুই জাজমেন্ট পড়িসনি? এই দেখ হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই দেখ এক এক করে তুলছি। উত্তরপ্রদেশ, হরিয়ানা, মণিপুর কার? মণিপুর কার? বিজেপি। মহারাষ্ট্র কার? বিজেপি। হিমাচল প্রদেশ কার? বিজেপি। বিহার কার? বিজেপি। এগুলো বলা আমার উচিত নয়, তাও দেখিয়ে দিলাম। বল
হ্যাঁ না, সেটা ঘটনাটা হচ্ছে আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লাইনে চলুক। এই দেখ এখানে আবার দিয়েছে, ফাইল করেছে কারা? হাইকোর্ট গুয়াহাটি, আসাম কার? আসাম কার? হ্যাঁ আসাম গুয়াহাটিটা কার? আসাম বিজেপি করছিস কেন তো ওরম ভাবে? ছত্তিশগড় কার? হিমাচল কার? মধ্যপ্রদেশ কার? ওড়িশা কার? হরিয়ানা কার? রাজস্থান কার? একটা দেখা এখান থেকে। এবার দেখ পাঞ্জাব and Haryana, Rajasthan, Calcutta and Jammu Kashmir and Ladakh had opposed the reductions of the 5 years of the government states and adopted. Political নয় দেওয়া আছে তো, as can be seen from the evidence filed by the High Court of Guwahati, Chhattisgarh, Himachal Pradesh, Madhya Pradesh, Odisha, Punjab, Haryana, Rajasthan, Sikkim, Madras, Tripura, Calcutta, and Jammu and Kashmir and the Ladakh had opposed the reduction of the experience of the 5 years. The government of these states have also adopted the suggestions made by their High Court. তাহলে মানে বললাম তো যে এটা মানে হওয়া মানে এই যে হরিয়ানা কত পাকামো মেরেছে, হ্যাঁ মানে মানে উত্তরাখণ্ড দেখ সব রাজ্যগুলো, কিন্তু তুই দেখ কোথায় তামিলনাড়ু নেই, ঝাড়খণ্ড নেই, এখানে গুজরাটও আছে, আরো অন্য কিছু গুজরাটও আছে, মধ্যপ্রদেশ করছে সেটা আবার গুজরাট ফলো করছে, সেটা কথা না। মধ্যপ্রদেশ কার? অনুবাদী বিজেপি আরএসএস। এই হচ্ছে ব্যাপার। অতএব এখন আমি এইখান থেকে যা বুঝলাম, আমি আবারও বলছি যে আমাদের দুটোই সুপ্রিম কোর্টের রায়, তাই তো রে? ওটা কত নম্বর পাতায় ছিল? 42 নম্বর পাতায়, তাই তো? এই দুটোকে যদি আমরা মাথায় রাখি তাহলে এবারে আমাকে বল আমি কোনটাকে বলবো ঠিক? সুপ্রিম কোর্টকে কি আমি দোষ দিতে পারবো? দেওয়ার কোনো জায়গায় নেই। এই যে এইখানে দেখ এইটাই তো, হ্যাঁ এইখানে যা না না 41 এ কি ছিল? না না এই যে এইখানটা, এই যে this court therefore directed all the states to prescribe a minimum of 3 years, তাই তো রে? হ্যাঁ, practice as a lawyer as an essential qualification for the appointment as a judicial officer at the lowest term, তাই তো? আবার 61 এ কি দিচ্ছে? 61 এ কি দিচ্ছে? This court accordingly directed all the high courts and the state government to amend their rules so as to enable fresh law graduates who may not even a single day's experience in practice as a lawyer to be eligible to compete and enter the judicial service. This court further recommended that a fresh recruit into judicial service should be imparted training of not less than 1 year, preferably 2 years. তাই তো? এটার মানে কি? তাই তো বলে বোঝায় নাকি? মোনালিসা কি জানো নামটা? মোনালিসা তো না, ওখানে আছে সে তৃষা, কি রে ঠিক বলছি না ভুল বলছি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর একটা কে আছে ওখানে জানো? লোপা। হ্যাঁ বল লোপা, ঠিক বলছি না ভুল বলছি? স্যার সবই তো ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমার কনসার্ন হচ্ছে যে মানে আলটিমেটলি হবেটা কি? কারণ টু বি ভেরি অনেস্ট আই এম 28 ইয়ার্স ওল্ড। তো তোর আবার চিন্তা কি? তুই ল পাস করেছিস কবে? আমি ল পাস করেছি মাস্টার্স এর পর, অনেক দেরিতে। আমি আগে চাকরি করতাম। আচ্ছা কবে করেছিস? তুই কোন সালে পাস করেছিস? 24 2024। 24 2024। তুই তো 2024 এর পরীক্ষাটা আশা করে দিতে পারবি, কারণ ভার্ডিক্ট 2025 এ। এখন ব্যাপারটা হচ্ছে সত্যি কথা, ব্যাপারটা হচ্ছে যে মানে পুরোটাই এনার ডিলেমা। দাঁড়াও, আমাদের এখানে আর্গুমেন্টেটিভ একজন ভদ্রলোক আছে, দীপেন্দু বাবু। দীপেন্দু বাবু আছো? দীপেন্দু বাবু
ব্যাপারটা আমাদের হ্যান্ডে আসতে পারে। সাক্ষী করে রেখে, হ্যাঁ বল লোপা, ও হ্যাঁ, জয়েন মানে- করে দিয়েছে, স্যার দেখতে পাচ্ছে আছি নিউ বাকি ধান্দা করছি। আমি বলতে চাইছি যে হাইকোর্ট আমাদের কথা ভাববে, এটা আশা করাটা একটা খুব মানে বাড়াবাড়ি হয়ে যাবে। কারণ তাহলে হাইকোর্ট কাদের কথা ভাববে? হাইকোর্ট ভাববে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টই তো বলছে যে তুমি সুযোগ দাও যারা একদিনও প্র্যাকটিস করেনি তাদের, এই তো খুলে রেখে দিয়েছে। হ্যাঁ বলছে, কিন্তু প্রেফারেন্সও তো দিতে বলেছে না, যারা যাদের 3 বছর এক্সপিরিয়েন্স আছে তাদেরকে। কোথায়? এখানে তো লিখে দিয়েছে পরিষ্কার, ওটাও দিয়েছে যে তুমি তাদেরও নাও, এটাও ডাইরেক্ট করছি, আবার এটাও আমি ডাইরেক্ট করছি, সবটাই তোমাদের উপর ছাড়ছি। এটা তোমরা তোমাদের ছেলে পুলেদের জন্য বা তোমাদের পলিটিক্সের জন্য বা তোমাদের যে পুরুষ প্রধান ব্যাপারটাকে এন্টারটেইন করার জন্য কি করবে আমি জানি না। আমি দুটোই ডাইরেকশন দিয়ে রাখছি। সুপ্রিম কোর্ট কি এরকম ডাইরেকশন দিয়েছে যে ওটাই করতে হবে, আর কোনো অপশন নেই? এতদিন তো এতক্ষণ ধরে এটাই জেনে বসেছিলি কালকে পর্যন্ত যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 3 বছরের নিচে নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না, বর্তমানে 3 বছর করতে হবে। না না, সেটা একদমই তাই নয়, কিন্তু সব বেশিরভাগ হাইকোর্ট এক পথে হাঁটছে, আর আমি তো এক্সপেক্ট করতে পারি না যে আমাদের হাইকোর্ট উল্টো পথে হাঁটবে। হ্যাঁ, কারণ সব হাইকোর্টের দিকে অন্য কোথাও বাঁধা আছে বলতে চাই, তাই তো? এক্স্যাক্টলি। তো একটা হাইকোর্ট ওই অভিযোগ অন্য পথে হাঁটবে এরকম তো হতে পারে না। আদিপ দিয়ে তারপরে কিরকম ভাবে সাংসদ হয়ে যেতে হয়। হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলি তোদের এলাকারই তো লোক। আমাদের তমলুকে, পূর্ব মেদিনীপুর। আমি পশ্চিম মেদিনীপুর। ও, দিলীপ ঘোষের এলাকার লোক। এখন দিলীপ ঘোষ নেই, অগ্নিমিত্রা হেরে গেছে, ওখানে জুনমালিয়া তার তো গেছে, বুঝতে পারলাম। আগে দিলীপ ঘোষের এরিয়া ছিল ওটা। যাই হোক, অভিজিৎ তোদের ওই পাটা পান্দি গ্রামদিক পূর্ব পশ্চিমের অভিজিৎ বাবু ওখানকার কিরকম সাংসদ হয়ে গেল বললি? হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে স্যার, আমরা যদি জানি না এটা কতদূর কি হবে, কিন্তু আমরা যদি কোনোভাবে একটা মাস কনসার্ন ক্রিয়েট করতে পারি তবে হয়তো, কারণ কি জুডিশিয়ারি ভীষণ একটা মানে খুব পপুলার এক্সাম তো নয়, তো গভর্নমেন্ট এটা নিয়ে ভাববে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা মানে মারাত্মক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু পপুলার তো নয়। মানে কি বলছিস, হল্লাবাজিটা বেশি হতো তাদের? হ্যাঁ, মানে একটা এসএসসি কে নিয়ে যেরকম কাপাকাপি হচ্ছে, সেটা জুডিশিয়ারির এক্সাম নিয়ে তো সেভাবে হবে না। একটা কথা বলি, তোরা সব কজন যে কজন এখনো পর্যন্ত এই গ্রুপে আলোচনা করছিস, প্রত্যেকের মোটামুটি কারোর ল ডিগ্রি আছে, বাকিরা সাপোর্টিং আছিস। এটা সুপ্রিম কোর্টে সামান্য পিল ঢুকতে 500, 1000, 2000 টাকা খরচা হয়, বা হাইকোর্টে ঢুকতে খরচা হয়। এটা হাইকোর্টে পারবি না, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এসছে, বা হাইকোর্টে ডাইরেক্টিভস করে আমি তোদের এ করতে পারি। তো সেই জায়গা থেকে তোরা কি মার্চ করছিস? তোরা তো বসে আছিস আমি করবো, আমি তো আমার লাইনে করবো, সেটা পরের কথা। কিন্তু ঘটনা হচ্ছে তোরা যে ল পাস করেছিস সেখানে এতগুলো মেয়ে ছেলে, তোরা তোদের 4-5 জন মিলে এটা নিয়ে কি সুপ্রিম কোর্টকে জানিয়েছিস? বা কালকে যে বললাম সিজিআই কে জানা, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ল মিনিস্টার, ইভেন আমাদের অ্যাটর্নি জেনারেল এবং আমাদের সিজিআই কে জানা যে স্যার আপনি এটা বলেছেন, আমরা অ্যাভয়েড করছি। আপনি যেমন 41 নম্বর পাতায়, ওটা কত নম্বর ভার্ডিক্ট ছিল, কত নম্বর করে না? হ্যাঁ, 61 তো এইটা যে ওদের বলাতে বলতে হবে যে আপনি যে 58 আপনি যেটা বলেছেন সেটাও যেমন বলেছেন, 61ও বলেছেন। আপনি 61টাকে যাতে হাইকোর্ট মান্যতা দেয়, তাতে তার জন্য কি করা যায়? তার জন্য হাইকোর্টকে পার্সিউ করাতে হবে। তোরা ওয়েস্ট বেঙ্গলের সিএম এর সাথে দেখা কর, সময় চা। তোরা 10 জন স্টুডেন্ট মিলে আজকে কালীঘাটে থাকি, সেখানে গিয়ে বল সেখানে আপনার বাড়িতে দেখা করবো, বা ল মিনিস্টার মলয় ঘাটের কাছে দেখা কর। তোদের একটা এত বড় অপরচুনিটি ক্র্যাক করবে, তোরা না জেনে উঠলে, আমরা জেনে উঠলে বলবো আমাদের আলাদা ইন্টারেস্ট। বুঝতে পারছি, আমরা বেশি হই করলে আমাদের বলবো তোমাদের কি ভাই দেবে বলবো। এক্স্যাক্টলি মাই পয়েন্ট স্যার, আমি সেটাই বলছি যে এই ক্ষেত্রে মানে আমাদের মাস কনসার্নের অভাব। মাস কনসার্ন জানাতে এখনকার দিনে অভাব। মানে তোর কলেজে যতজন আছে, তিয়াসার কলেজে যতজন আছে, এদের বাকি 5 জনদের কলেজে যতজন আছে, তোরা তোদের 2 জন করেও যদি 3 জন করেও যদি জয়েন করতে পারিস, 10 জন 20 জন যদি হয়ে যায়, একটা গ্রুপ 20 জন গ্রুপ ফর্ম করে 20 জনের থেকে একটা মাস পিটিশন ফাইল করে দেয় সুপ্রিম কোর্টে। যদি এওআর লাগে বা সুপ্রিম কোর্টের লয়ার লাগে, আই উইল,
বাট তোদের পার্সিউ করতে হবে। ওরা কেন বেকার লয়ার হায়ার করবি? তুই বল একটা লয়ার এও আর নেই, ওখানে প্র্যাকটিস করতে পারবি না, জাস্ট এটার জন্য একজন পার্সিউ করে দেবে, সেটা যে কেউ আছে, যে কেউ পেয়ে যাবি। লিটিগেশনে ফিল করতে গেলে তোরা দরকার হলে এটা নিয়ে আমাদের যে আরো সমস্ত অ্যাডভোকেট আছে তাদের সঙ্গে আমি এ করে দিচ্ছি, দেখা কর। বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে থেকে কল্যাণ ব্যানার্জি, দেখা কর। তোদের প্যারেন্টস কেও বলছে একটুখানি ইনিশিয়েটিভ নিতে, আমি তো সব দিক থেকে হেল্প করতে রাজি আছি। এবারে ঘটনাটা হচ্ছে যে তোরা যদি একটুখানি একসঙ্গে 20 জনের গ্রুপ 2-3 জায়গায় মুভ করিস, তাহলে কিন্তু ব্যাপারটা নড়বে। আমার আর কি রাজ্যে হলো, আর কি হাইকোর্ট করলো, আর কি স্টেট গভর্নমেন্ট করলো, চলে যায়। আমার এখানে পরিষ্কার দেওয়া আছে, হাইকোর্টকে আমরা নির্দেশ দিচ্ছি ফ্রেম করবার জন্য, যে যাতে দিতে পারে। তো আমাদের স্টেট গভর্নমেন্ট আর ক্যালকাটা হাইকোর্টে যদি এটাকে নিয়ে মানে কি বলবো ইকুইভোকাল হয়ে যায়, মানে কনসেন্ট রেডি হয় আমাদের ক্যালকাটা হাইকোর্ট আর আমাদের স্টেট গভর্নমেন্ট, তাহলে তো হয়ে যায়। আমাকে তো বিহার, তামিলনাড়ু, পাঞ্জাব কি করছে, তোরা পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের এত কাছে থেকে সামান্য একটু নবান্নতে যাওয়া বা সিএম কে বলা বা তোদের ওখানকার লোকাল একে বলে এইটাকে একটু নাড়াতে পারছিস না, যে একটু নবান্নতে যাই, একটু হাইকোর্টে যাই, আর আমাদের এখানকার কয়েকজন লয়ারকে দিয়ে এটাকে ফাইল করি হাইকোর্টকে, ক্যালকাটা হাইকোর্টকে চাপ দিয়ে যে আমাদের জুডিশিয়াল পরীক্ষার জন্য আমাদের এই 61টাকেই রাখা হোক, আমরা 58 একটা রেকমেন্ডেশন চাইছি না। সুপ্রিম কোর্টের তো দুটো রেকমেন্ডেশনই আছে, কালকে পর্যন্ত তোরা জানতিস না, 3 বছর করে মাথা ব্যথা করছিস, এখন তুই দুটো রেকমেন্ডেশন তোদের সামনে তুলে দিয়েছিস। তোর স্টেট গভর্নমেন্ট আর তোর হাইকোর্ট যদি রাজি হয়ে যায়, বাকি তো কোনো না, এটা তো এরকম না যে অল ওভার ইন্ডিয়া হচ্ছে, যা হবে দিল্লি থেকে হবে আইএস পরীক্ষা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ডিসাইড করবে। পাবলিক সার্ভিস কমিশন মমতা ব্যানার্জি লেড বাই মমতা ব্যানার্জির হাতে, মমতা ব্যানার্জি ডিসাইড নেবে এবং সেখানে হাইকোর্ট ইন্টারভিউ করবে, হাইকোর্টকে শুধু কনফিডেন্স দিতে হবে। তো হাইকোর্টেরও যদি শিবগানানন্দ নম্বর রয়েছে, তোমাকে চিঠি কর, হাইকোর্টের সিজিআইকে চিঠি কর যে আমরা কলকাতা হাইকোর্ট থেকে আমরা এতগুলো লেডি, মনে কর এখানে যদি 5-7জন লেডি অ্যাপিয়ার করে, পরিষ্কার বলছি এটা আমাদের মেয়েদের এম্পাওয়ারমেন্টকে ধ্বংস করা হচ্ছে। আপনারা নারী শক্তি, নারী বন্দনা করছে, মোদিজি বলছে নারীর মানে বল বন্দনা করা, নারীকে আপনারা এখানে, নারীদের তো 12টা বাজিয়ে দিলেন। তুই বলবি আমার 28 বছর বয়স, আমার এরপরে কবে গেলে আমি 3 বছর বসে থাকবো, তারপরে 31-32 গিয়ে যাই হবো, তারপর 35 গিয়ে বিয়ে করবো। এটা চাইছেন আপনারা সোসাইটিতে হোক? আর যারা 23-এ করেছে তারা 26 অব্দি করবে, 27-28-এ বিয়ে করবে, 29-এ গিয়ে মা হবে, এটা আপনারা চাইছেন? আর এটা বাস্তব। অতএব আপনারা বলুন যে মেয়েদের আপনারা ক্ষমতায় দিতে চান কি চান না, এখানে তো বিহারে বলে দিলাম 10 জনের মধ্যে 9 জন আছে। তো আমরা মেয়েরা যারা ফার্স্ট টাইম গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমরা বেরিয়েছি, দরকার হলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে বলা হোক আপনি ট্রেনিং 3 বছরের করে দিন, আমরা রাজি আছি। চাকরি পেয়ে গেছি, জুডিশিয়াল ক্র্যাক করে দিয়েছি, ইন্টারভিউ ক্র্যাক করে দিয়েছি, এবার আমাদের প্র্যাকটিক্যাল শেখাতে হবে। আপনার মনে হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে আপনি 3 বছর ধরে আমাদের শেখান। যারা ফার্স্ট ইয়ার পাস আউট তাদের 3 বছর ট্রেনিং, যারা 3 বছর করে আসছে তাদের 1 বছর ট্রেনিং। আমি হলে তো একদিন না একটা ওরকম করে দেবো। এইসব তো এরকমই সলভ হবে, কাউকে কেন বঞ্চনা করবো? আমার কাছে পরিষ্কার কথা, যারা 3 বছর করে আসছে তাদেরকে 1 বছরের ট্রেনিং দিতে হবে, আর যারা পাস করেই ঢুকছে তাদেরকে 3 বছরের ট্রেনিং দিতে হবে। রাজ্য সরকার করে দিতে হবে, রাজ্য সরকারের রাতেই আছে, হাইকোর্টের রাতেই আছে, হাইকোর্ট এটা করে দিতে হবে, যারা তোমরা লোক আছে তাদের 3 বছর ট্রেনিং দিতে হবে। তাকে না, হ্যাঁ মানে এটা না, ব্যাপারটা হচ্ছে সিরিয়াসলি যদি আজকে 500টা লেডি স্টুডেন্ট একটা কলেজ থেকে বা একটা জায়গা থেকে গিয়ে একটা ফরওয়ার্ড করতো না, তো সিএম কিন্তু টেক কেয়ার করে। হ্যাঁ আমি টেক করে দিয়েছি, তার জন্য একটা নাম্বার অফ দরকার। আমি তো 10 জন এখানে তোদের মধ্যে 5-7 জন করলাম, তোরা প্রত্যেকে আরো 2-4 জন করে যদি জোগাড় করে একই মনোভাবাপন্ন 50 জন বা 70-50 জনের অন্তত যদি করিস, তারা চিঠি কর, আমি সিএমের সঙ্গে দেখা করবো, সিএমের সঙ্গে ব্যবহার এই যাদের রাজি কর, যারা এটা চায় তোরা সবাই রাজি কর।
তারা তো চাইবেই না বাবা, যারা চায় তারা তো চায় তোরা ছেড়ে যায়। না না, সে তোর কথা বলছি না, আমি বলছি সেটাও নয়। কোনো কলেজে এই এখানে প্রীতি নেই, প্রীতিকে একটু ফোন করবি তো, ও পুরো ফার্স্টেডের হয়ে পুরো হয়ে গেছে, মানে হ্যাঁ ওআরএস খাচ্ছে। ও প্রীতি কোথায় আছে দেখিনি, এখানে ক্লাসে নেই। সে তো গেছে প্রীতি আছে। তারপর ওই মেয়েটা কি যেন নাম ছিল, ইয়ালি, ও তো ফার্স্টে। ওর বাবাও তো সিবিআই এর অ্যাডভোকেট, তো ওর বাবা তো সিবিআই এর অ্যাডভোকেট, হাইকোর্টে যায়। ওকে বল, ওকে ফোন করে বল তোর বাবাকে ডাক, হাইকোর্টে যাবো, আজ করবো। ওর বাবাও অ্যাডভোকেট, তো কোর্টে যেতে বলো। তোমরা যদি একটু মুভমেন্ট নাও, হাইকোর্টে যদি জানিয়ে দাও হয়ে যাবে। কি বলবি? কি না না, এই মাত্র ফালতু কথা বলছি। আমি তোদের বলছি যে তোরা যদি 50 জন বা 40 জন, 50 জনের একটা টিম চাষ, সিএমের সঙ্গে দেখা করতে আমি ব্যবস্থা করে দিচ্ছি, মলয় ঘটকের সঙ্গে ব্যবহার করে দিচ্ছি, তাতেও হবে। ল গ্র্যাজুয়েট জুডিশিয়াল 2 জন হলেও ভালো, 100 জন হলে আরো ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে যে ব্যাপারটার ডিফারেন্স কতটা, ওয়েটেজ কতটা। কারুর মাথা ব্যথা নেই, তোদের মাথা ব্যথা 2-4 জনের জন্য। এবারে কারুর মাথা ব্যথা থাকলে তোরা তো আজকালকার ছেলে, ফেসবুকে তোরা একটা মাস পিটিশন জেনারেশন করতে পারিস। মাস পিটিশন জেনারেশন করার জন্য যে তোদের প্ল্যাটফর্ম দেওয়া আছে ফেসবুকে, যে যারা এসে আছে মাস পিটিশনটা তোরা ফাইল করে, সেটাও তোরা করতে পারিস। তোরা এর জন্য ঘটনাকে একই এই মতের বিরুদ্ধে, সেটাকে তো আইডেন্টিফাই ক্যালকুলেট করতে হবে। আমি সেদিনের বিরোধী, কারণ আমি জানি এর ইম্প্যাক্টটা কোথায় যাবে। আজকে যে তোরা 5-7 জন মেয়ে জুডিশিয়াল করছিস, 2-3 বছর আগে এর পুরো উল্টো সিনারি হতো। ক্লাস ভর্তি আমার ছেলেই যাচ্ছে, মেয়েদের সিনেই তখন কিন্তু 3 বছর ছিলই না, তখন এটাই ছিল মানে প্রথম বছরই। কিন্তু তখনও মেয়েদের এত জুডিশিয়ালে ছিল না, এবং জুডিশিয়ালে মেয়েরা আসতেই যাচ্ছে, জব পাস করেছি, পড়ানো এমনিতে করলাম বা প্র্যাকটিস করলাম বা হয়ে গেলাম। জুডিশিয়াল করতে আজকের ক্লাসের মেজরিটি হচ্ছে কত, 7:1 দীপেন্দুকে দিয়ে 7টা মেয়ে 1টা ছেলে। এই যে ডেসপারেটনেসটা তোদের মধ্যে এসছে মেয়েদের মধ্যে, যে আমরা জুডিশিয়াল ক্র্যাক করবো, এইটা দেখবি যদি এইটা লাগু হয়ে যায় 3-4 বছর পরে ছেলেরাই আবার পুরো ক্লাস জয়েন করবে। আমার কাছে তো আসতেই হবে না বাবা, 3 বছর পরে হোক আর 5 বছর পরে হোক। 3 বছর পাস করেও জুডিশিয়াল ক্র্যাক করতে গেলে এই মানে এটা চৌকাটটাই পেরোতে হবে। ওটা নিয়ে আমার চিন্তা নেই, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে তোদের যে একটা মেয়েদের যে একটা অ্যাসপিরেশন বেড়ে গেছে, সেই অ্যাসপিরেশনটা পুরোপুরি আবার ডাউন হয়ে যাবে। কেউ আর ধারে বেড়ে আসবে না। মেয়েদের পুরো মানে এলাকা থেকে শিখতে দেবে। তুই বল না 21-22-এ বেরোবার পর ওর বাবা ভর্তি করার আগে বলছে দিয়ে দেবো, কিন্তু 2 বছর থেকে 3 বছর আগে আলটিমেটাম জিজ্ঞেস কর। ওরও মোরাললেস মোটামুটি সাইডে ঘুরছে। তোর হয়ে গেছে, তুই এসছিস, এখনো সাপোর্ট পাচ্ছিস। যদি তোর শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ির লোক যদি সাপোর্ট না দিত, তুই পেতিস না। তাহলে এরকম লাকি শ্বশুরবাড়ি কজন পাবে? কোনো গ্যারেন্টি নেই। ওর বিয়ে দিয়ে দিলে তখন ঘর সংসার করবে না, জুডিশিয়ালি ডেয়ার অ্যাক্ট করবে। আর রোজ হচ্ছে আমি ডেয়ার অ্যাক্ট দিচ্ছি, যাচ্ছে চার কিছু করলে পারে বরং মাথা খারাপ করবে, সাউরিতে মাথা অমৃতাঞ্জল লাগে বসে ঘুরবে। এই লেভেলে পড়াশোনা বাপের বাড়ি ছাড়া শ্বশুর বাড়িতে পাওয়া যায়। এনারাও তো ভালো করে জানেন, লার্নেড লয়ার মানে অ্যাডভোকেট কি চাচ্ছে না, তাদের ঘরেও তো বউ মেয়ে সবই আছে, খুব ভালো জানে। তাহলে এই মেয়েগুলোকে সব এলিমিনেট করাটাই কি পারবা? হ্যাঁ, এসসি এসটি ওবিসি এবং যারা হচ্ছে ইকোনমিক্যাল গরিব ঘরের ছেলে, তাদের এলিমিনেটটা করাই কি পারপাস? এবার আমি অ্যাডভোকেসিটা যদি গিয়ে করি, ফর হুম? ব্যাপারটা হচ্ছে যদি তোদের মধ্যে জ্বালা আছে, তোরা জ্বালাটাকে যদি বুঝতে চাস, আমি বিভিন্ন প্ল্যাটফর্মে করে দিচ্ছি। তোদের মধ্যে একটা কর, সিএমের কাছে জানা, মলয় ঘটককে জানা, এবং আমাদের ল মিনিস্টারকে জানা, সিএমকে জানা, দরকার হলে রাজ্যপালের সঙ্গে চল, রাজ্যপালকে দিয়ে বল, হাইকোর্টের সিবিআইয়ের সঙ্গে মিটিং কর, একটু তো তোলপাড় কর। আমি তো তোলপাড় করে দিলাম, আমি তোদের হাতে সব অস্ত্র শস্ত্র সাজিয়ে দিয়েছি। 1993 সাজিয়ে দিয়েছি, 2002 সাজিয়ে দিয়েছি, 2019 সাজিয়ে দিয়েছি। আজকে তোদের হাতে পুরো জাজমেন্ট দিয়ে দিয়েছি। জাজমেন্টের থেকে 15 মিনিটে 2 পয়েন্ট বার করে দিয়েছি যে আমার হাতে করে আসে।
তা তুই এইটাকে পুরো জাজমেন্টটাকে তোরা আগে নিজেরাই ধরলি কোনটা, তোরা তো লয়ার রে ভাই, তোরা তো অ্যাডভোকেট, তোরা এই জাজমেন্টটা পুরো, আমি তো শুধু এইটুকু বলেছি, এর মধ্যে তো আরো অনেক ম্যাচ পয়জার আছে যেটা তোরা ডিসকভার করতে পারবি। মানে আমি সিরিয়ালি এটাকে থরলি গোথ্রু করিনি, আমি আমার পয়েন্টটা দেখতে চেয়েছি যে কোথাও কি এটাই আছে যে বাইরে কিছু নেই। আমাদের যেটা হয় জাজমেন্ট থেকে আমরা লুক খুঁজে পারবো, এটা তো যেটা বাজারে চলছিল যে 3 বছর ছাড়া হবে না, সেটা লুক তো, এটা আমি লুক হোল বলছি না, এটা একটা লুক। তাহলে এটা যখন একটা লুক, তাহলে এই লুকটাকে আগেবার করে আমরা আমাদের এটাকে যদি না অ্যাসার্টেন করি, তাহলে তো আমরাই আলটিমেটলি কিছু, যেমন তুই ভাবছিস আমারটা কবে হবে, ও বলছে ওরও কি গ্যারেন্টি আছে, ও যেমন বলছে স্যার আমার প্রফেশনালি সার্টিফিকেটই কবে হয়েছে আমি জানি না, এআইবি কবে হয়েছে জানি না। এআই বলা আছে প্রফেশনারিতে, যেদিন ফার্স্ট প্রফেশনারি ও বলছে আমি এখনো পাইনি, ও বলছে ও বলছে ডব্লিউ আমাদের বলছে 2 বছর পরে দেবে, সেটার এক ঘন্টা হয়ে আছে। প্লাস হচ্ছে এবারে তোর এআইবি দিয়ে পরীক্ষা দিয়ে কবে আসবে কি আসবে সেটা একটা চাপ আছে। তো আমার এতগুলো করার দরকার নেই, পড়াশোনা যেমন চালাচ্ছি চালাবো। অন্তত আমরা সিএম কে একটু রিকোয়েস্ট করতে পারি যে ম্যাডাম 23 আর 24টা অন্তত আপনি পুরোনো কাছে করুন, হাইকোর্টকে এটা পারমানেন্ট করুন। বুঝতে পেরেছিস লোপা কি বললাম? স্যার যদি 24-এ অ্যালাউও করে, মানে 25-এর রুলস এন্ড রেগুলেশনস যদি 24-এরটাতে ফলো আপ নাও হয়, বলছি 24-এ অ্যালাউ একবার করলে 25-এ অ্যালাউ করবে, কারণ তোর সামনে সিস্টেম খোলা রয়েছে। কি রে পিয়াসা, তাই তো? হ্যাঁ স্যার, স্যার একটা কথা, তোরা একজোট হয়ে এবারে আরো 5-10 বন্ধু যারা ওদের মধ্যে যদি একটু তোরা কনভিন্স করে একটা টিম বানিয়ে মুভ করতে পারি, সেখানে যারা রয়েছে 5-7 জন আরো, প্রীতিকে নিয়ে নিবি। প্রীতির মুভমেন্ট প্রীতি হচ্ছে from the minority section OBC section, she is very crucial take a role, তার জন্য দেয় এবার গোটা ক্লাসে। হ্যাঁ প্রীতিকে ধরে, হ্যাঁ বল। স্যার বলছি স্যার এইটা তো যারা যে কজন আমরা আপনার কাছে পড়ছি যতজন আছে, তারা মিলে যে একটা মিলে যে যেখানে আপনি পাঠাতে চাচ্ছেন সেখানে তারা তো মিলে করছি, কিন্তু আমি বলছি অলওয়েজ দ্যাট একটা ইউনিটি ও ম্যান পাওয়ার টা ভ্যারি করে, যে আমরা ল গ্র্যান্ডস ওমেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা এফেক্টেড ম্যানার প্লিজ হেল্প আস, আমরা চাই পরীক্ষাটা দিতে। এখানে হাইকোর্টের এতে আমার সিস্টেমে দেওয়া আছে যাতে আপনি এটা করেন, আমাদের 3 বছর প্র্যাকটিস নেই, এবার 3 বছর প্র্যাকটিস করে আমরা ইকোলজি করতে গেলে আমাদের বিয়েটা বাড়ির লোক চাপ দেবে, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না। এবারে যারা মাইনরিটিস এবং তোদের এনভায়রনমেন্ট নিয়ে তোরা যদি কান্নাকাটি গুহার লাগাস, মানে আলাদা লেভেলে উঠবে ব্যাপারটা। হ্যাঁ স্যার, কিন্তু আমি বলছি না যে তোদের কোনো ছেলে বন্ধু বা ছেলে লরিয়ে জোগাড় করে দেবে, আমি বলছি ম্যান পাওয়ারটা না স্যার হুট করে হবে না স্যার, প্রথমে আমাদেরকেই আগে আওয়াজটা তুলতে হবে, তারপর ধীরে ধীরে ম্যান পাওয়ার হবে। সবাইকে এমনি বলে দেখে আচ্ছা ঠিক আছে, তাই তো আমি বললাম তুই যদি না কাউকে মনে কর কালেক্টিভলি পাচ্ছিস, বাকিরা যদি কালেক্টিভলি 2-5 জন করেও পায়, 7টা যদি 21ও হয় বা 15ও হয়, 15 জনের একটা ল গ্রেডসের টিম মুভমেন্ট করছে, তাহলেও প্রত্যেকটা জায়গায় যখন অফিসে গিয়ে 15 জন মেয়ে দাঁড়াবে বা তাদের চিঠি যাচ্ছে বা তাদের হয়ে কেউ তারা মানে কেস ফাইল করছে, তখনও কিন্তু একটা দেয়ার ইজ আ সেনসেশন। আর বাকি নিউজ কভার করানো, নিউজ পেপারে বা ব্যাপারটাকে হাইলাইট করানো কখন আমি করাবো? এখন করে দিলাম তাই, মানে আমার আদৌ তোমরা মুভমেন্ট করো, তোমরা সিলেবাস সামনে দেখা করো, তোমরা হাইকোর্ট মুভ করো। তো আমার তো আর কোথাও এটা তো সেন্ট্রালি কিছু নয় রে ভাই, আমার তো দিল্লি যাওয়ার কোনো দরকার নাই। সুপ্রিম কোর্ট দিয়ে ছেড়ে দিয়েছে দুখানা 61-58, আমাদের রাজ্য সরকারকে, সিএম কে এবং আমাদের কলকাতা হাইকোর্টকে বোঝাতে হবে যে স্যার আপনি 61-এ স্টিক করুন এবং সেই অনুযায়ী ফ্রেম করুন। তো আমি কলকাতা হাইকোর্টে ধর্মতলায়, নবান্ন হাওড়ায়, আমাকে হচ্ছে দিল্লি যেতে হবে স্যার, দিয়ে আমাকে দিল্লিতে ধর্ণা দিতে হবে, আমাকে রাত্রিরে করে ডেকে করে একা মেয়েরা আমরা দিল্লি যাবো কি করে, কোনো ব্যাপার নেই। সোজা সিএম অফিস আর হাইকোর্ট এই দুটো জায়গাতেই দরবার করতে হবে, গুহার লাগাতে হবে, হয়ে যাবে। এবার সেটা তোরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি জেগে ওঠ। আমি বরং বলবো এখন 15 দিন পড়াশোনা বন্ধ রাখ, দেখে এটার বিরুদ্ধে ধোঁয়া দেবে। তার কারণ যে কোনো সময় হয়ে যায়, ভ্যাকেন্সি আউট হয়ে যায় বা নোটিফিকেশন হয়ে যায়, বিপদ হয়ে যাবে। সেটাকে আগে পোস্টপোন করাও, আগে মানুষকে ওদের বলো যে আর রোপো আমরা দুর্ভাগা,
অতএব আগে এখন 15 দিন দরকার হলে পড়াশোনা রাখো। যদিও হাইকোর্টের কাল থেকে আজকে আমাদের মামলা কিছু হয়নি, যে মোটামুটি মানে মামলা আছে, সব ছুটিতে চলে গেছে জাজেরা, আর মোটামুটি 21 নেক্সট তারিখে গভর্নমেন্ট ছুটি করছে, 7 জুন খুলছে। তাহলে এই মুহূর্তে হাইকোর্টটা না করে এই মুহূর্তে তোমরা হাইকোর্টের মোটামুটি গভর্নমেন্ট ছুটি চলবে, তবে ভ্যাকেশন বেঞ্চ চলবে, কিন্তু ঘটনাটা হচ্ছে সেক্ষেত্রে তোমরা একটু ওই মেয়েটির নাম কি আমি করতে পারি, কিন্তু আমি ইন্টারভিউ করতে চাইছি না, বিকজ কমার্শিয়াল ইন্টারেস্ট। ঠিক আছে, এটা আই উইল কুড বি শ্যাডো, নট কন্ট্রোল ফর, বিকজ তাহলে 5টাই টার্গেট হবে, বুঝতে পারছি। তো আমি শ্যাডো চলে ওকে বলবো, তোমার বাবাকে জিজ্ঞেস করে কে বেঁচে আছে দেখা করবো, ওকে নিয়ে নে, ওরও সেম নইলে ও ফাঁসবে, ওরও চাপ হয়ে আছে, পুরো চাপে আছে। তো এদেরকে সবাইকে এক জায়গায় করে নিয়ে ওরা এখন যদি হাইকোর্টেও মুখ করতে না পারি, তাহলে সিএম কে মুখ করে, সিএম কবে যাবে বলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর সিএম এর কাছে না গেলে নবান্ন কবে যাবে বল, সেক্রেটারি কবে যাবে বল, তোরা সব জায়গায়। হ্যাঁ আমি তো বলছি না না আমাকে হাইকোর্টে যেতে হবে, আমি বলছি সেই জন্য দিন 15 এখন তোরা সিএম এন্ড হাইকোর্টের ব্যাপারটাকে জটে ডাউন কর। তার আগে কি করবি, তার আগে এই পুরো রায়টাকে পড়বি, ওই এই রায়টাই তো শেষ, ওসব নিউজপেপার বাদ দাও, সাইড করে দাও, এই রায়টা সবাই মিলে পড়লি, যদি দরকার হয় একদিন এখানে সবাই চলে আয় বা অনলাইনে ধর, কিন্তু আসতে হবে, অনলাইনে বসে থাকলে হবে না, সেদিন কলকাতায় লোপা কি আছে সবাইকে আসতে হবে, বাকিদের আসতে হবে। এবারে তোরা ইমেল গ্রাউন্ড করে এটাকে পুরো নিয়ে আগে ড্রাফট কর, সিএমকে কি বলবো, সিএমকে কি বলবো, তাহলে এটা আরো মাইনিউটলি তোদের পড়া উচিত, প্রত্যেকে পড়ে নিয়ে আগে চিস্ট করার পর। আমি তো এটা তোদের চিস্ট করে দিলাম 61 কিন্তু আসলে এটা কিনা সেটা দেখ, নিজেরাও পড়ে পড় যদি হয়। এবারে সিএম কে কি অ্যাপ্রোচ করবি, বা তোদের ইমোশন, তোদের সেন্টিমেন্টাল এবং তোদের কি বলে পাওয়ার পাবার, তোদের একটা আলাদা আসছে। মমতা ব্যানার্জি লেডি সিএম, তোদা লেডি, তোদা রেডিকুলের উনি এম্পাওয়ারমেন্ট করতে চাইছে, সেখানে ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ডের উনি প্রচন্ড সাপোর্ট করে। হ্যাঁ মানে যারা ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড, উনি গরিবের সরকার, যে যাই বলুন গরিবের জন্য উনি আছে, একদম বিন্দাস আছে, যে যাই বলুন। হ্যাঁ ওই ব্রাহ্মণরা ভাবনা যে পুরুষরাই করবে, মেয়েরা সাইড হয়ে যাবে, আর ওই ওপরের ব্রাহ্মণরাই থাকবে, ছেলেরাই থাকবে, আমারই না, মেয়েরা চাইছা চলো এডুকেটেড, আর তোরা আগামী দিনে যা হলে উনিও জানে যে তো my words is like that, the approach, এবং it is possible, কারণ এখানে আমার হাতে রয়েছে ক্যালকাটা হাইকোর্ট আর সিএম স্টেট গভর্নমেন্ট ডিসাইড, এখানে কোনো সুপ্রিম কোর্ট নেই, এখানে কোথাও প্রাইম মিনিস্টার নেই, এখানে কোথাও ল মিনিস্টার নেই, বেঙ্গলের সিএম কে যদি তোরা না কনভিন্স করতে পারি, তোরা একদিন চলে যা পাবলিক সার্ভিস কমিশন, ওই ওই কি একটা ধর্ণা প্রদর্শন করে দেন, হাতে একটা ছোট করে কাগজ দেখানো দিতে যে মোমো ফার্স্ট ইয়ার যে গ্রাজুয়েট উই ওয়ান্ট জুডিশিয়াল বলে দিয়ে দেন। আস্তে আস্তে গরম কর, মিডিয়াও চলে আসবে, মিডিয়াও তোদের সঙ্গে থাকবে, মিডিয়াও তোদের সাপোর্ট করবে। নইলে এখনকার দিনে প্রত্যেকের মোবাইল আছে, মোবাইল দিয়ে দিবি, আমাদের নিজস্ব পেজ 6 লাখের আছে, লাইভ লাগিয়ে দেবো, ওখান থেকে ফোন নিয়ে যাবি, লাইভ করবি, কিছু তো কর ভাই, তোদের এমনি ইন্টারেস্ট হবেই, নালে তো হবেই না। আমার 6 লাখের পেজ ফেসবুক আছে দিয়ে দেবো, ইউটিউব আছে দিয়ে দেবো, লোককে জানাবার জন্য দিয়ে দেবো, সিএম এর কাছে যা। এবং এটা আমি কেন বলবো, এটা কাউকে গরম করানো নয়, ছাপানো নয়, সুপ্রিম কোর্ট নিজে বলেছে যে তুমি এটাই করো, সুযোগ দাও। এখানে তো তিয়াসা তো কাজ করে গেছে, ওর মা বাবা গেছে, ওর বোনের কাছে, ওর বাচ্চা আছে, ওর বেবি আছে, ও তার কেয়ার করার জন্য বাড়িতে বসে, বাবা মা মিলে ওর কাছে আসবে। এখানে শুধু এখানে লোপা আসছে না, আর বাবা বলছিল আসবে না লোপা মেদিনীপুরে, বাকি তো সব এখানে আছে, তো বাকিগুলো সবই তো এখানে, তিয়াসাও তো এখানে কাজ করে, কিন্তু লোপা একা, লোপাকে আসতে হবে। তো সেই জন্য তোদের সবাই গ্রুপে অ্যাড আছিস তো? হ্যাঁ স্যার। ব্যাস, এবার তোরা এটা তোদের মধ্যে আলাপ আলোচনা কর, এগো, এবং সব থেকে বড় কথা আগে এইটাকে ডাউনলোড করে নে, দরকার হলে প্রিন্ট আউট করে নে, পড়া শুরু করে, এটাকে পড়ে এটাকে ভালো করে দেখে রেডি কর সিএম এর কাছে যাবার জন্য। এবং এটা এই 7 দিন 8 দিনের মধ্যেই কর, কারণ জাজমেন্ট এসে গেছে, যে কোনো মুহূর্তে নোটিফিকেশন এসে যাবে। পড়াশোনা এখন মোটামুটি সাইড লাইন করবে।
15 দিন 20 দিন করতে হবে, করে দিলাম যদি কিন্তু স্যার ওই ওবিসির রায়টা তো এখনো আসেনি, ওটা না এলে ওরে বাবা তোকে ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। ওবিসির রায় এলো কি এলো না, নোটিফিকেশনে তোদের এই রায়টা যদি রিজেক্ট হয়ে যায় আর কোথাও রক্ষে পাবি? রাইট স্যার। ওবিসির রায় যখন আসবে তখন আসবে। ওবিসি নিয়ে জেনারেলেরও কোনো চাপ নেই আর কোনো এসসি এসটি তো চাপ নেই। ওটা একটা আলাদা পলিটিক্স চলছে যে আমি রিজার্ভেশন ওদের তো বলেছি ও দিতে দেবো না, ওটা পলিটিক্যাল চলছে। সেখানে রিজার্ভেশন দিলেও কি না দিলেও কি আমাকে পরীক্ষা দিতে দেবে কি না দেবে এটা আগে বলো। আগে তো এটা আমার কাছে তৈরি হবে যে আমাকে পরীক্ষা দিতে দেবে কি না বলো। সেই পরীক্ষাটা আমার দিতে দেবে কিনা তুই আবার পিএসসি ভবনে দিয়ে জিজ্ঞেস করে আয় না, তোরা 50 জন মিলে পিএসসি ভবনে যা, যে এই জুডিশিয়ালের এই নোটিফিকেশন নিজেরা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, আর্গুমেন্ট করতে পারবে যে এইটার বেসিসে এবারে যে পরীক্ষা হবে সেখানে কি এটাকে আপনারা ম্যান্ডেট করছেন বা এটাকে কি ম্যান্ডেটরি করবেন। যদি বলে হ্যাঁ বলছেন যে কেন আমাদেরকে এটা আছে আপনারা করবেন না, তাহলে প্রথমে পিএসসি বিল্ডিং চলে যাবে। পিএসসি বিল্ডিং থেকে রিটেন্ডে বা ওখানে গিয়ে দেখা পাবো ওখানকার চেয়ারম্যানের সঙ্গে। পিএসসি চেয়ারম্যান সঙ্গে সঙ্গে সিএম অফিসে ফোন করবে যেরকম 50 স্টুডেন্ট এসছে ম্যাডাম, এটা এডুকেশন হচ্ছে ম্যাডাম। সিএম সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবে, হয় বলবে ওদের এখানে পাঠিয়ে দাও আমাদের কাছে। আদারওয়াইজ তোরা বলবি ঠিক আছে আপনার কাছে আপনার কি বক্তব্য আমাদের দিন, সেই বক্তব্যটাকে নিয়ে তোরা সোজা স্টেট গভর্নমেন্টের কাছে চলে যাও। তোরা স্টেট গভর্নমেন্টের বক্তব্যটাকে নিয়ে হাইকোর্টে চলে যায়। যা করার তুই পশ্চিমবঙ্গের আর কলকাতা শহরেই করতে হবে, আদার তো কোথাও যেতে হবে না। পিএসসি বিল্ডিংটা মুভ করবা, স্যার এই হয়ে গেছে, আমরা লয়ার এই পাস করবো, আপনারা কি নোটিফিকেশন করবেন, আপনারা আমাদের পরীক্ষা দিতে দেবেন কি দেবেন। যদি বলে না তখন বলবো ঠিক আছে আমরা সেবার সঙ্গে দেখা করছি নাকি। তো সেটাকে নিজের একটা অ্যাডভোকেট, তোরা যদি এইটুকু না ম্যানেজ করতে পারিস নিজেদের জন্য, তোরা আবার ক্লায়েন্টকে জেতা গিয়ে নিজেদের অধিকার নিজেরা যদি না ছিনিয়ে আনতে পারিস, তোরা নাকি ডিস্ট্রেসড সাফার্ড ক্লায়েন্টকে লাখ টাকা দক্ষিণা নিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে, এটাই তো চ্যালেঞ্জ। এরকমই তো তুই মনে কর অ্যাডভোকেট, আমি এরকম কেসে ফেসে আছি। আমি যদি বলি আমার এই মামলাটা ছেড়ে হয়ে বলে দাও তো বা মেয়ের বিকাশে যেমন পরীক্ষা দিতে পারে, তুই লড়বি না লড়বি? নিজের জন্য লড় না। স্যার লড়তে তো রাজি আছি স্যার, প্রসেসটা কি হবে তাহলে? এতজন যে আপনি জোগাড় করতে বলছেন কেউ তো রাজি হতে চাচ্ছে না, এটাই তো বড় ব্যাপার। আমি তোকে কি প্রসেসটা বললাম সেটা আগে শুরু কর না। ওটা বাকিরা ও প্রীতি ভালো জোগাড় করবে, ও করবে, তোরা তুমি কর। ও তোর জোগাড় হচ্ছে না যখন তুই তখন এখন এটাকে পড় আগে জাজমেন্টটাকে আজকে সারা রাত্রি ধরে পড়ে খালি করে দাও। জাজমেন্টের লাইন বাই লাইন মানে বুঝে নি, পয়েন্ট বাই পয়েন্ট। কারণ কোনো আর্গুমেন্ট যদি হয় সিএমএল লেভেল থেকে পিএসসি লেভেল থেকে, তোদের কাছে তো আগে নিজেদের ক্ল্যারিটি ক্লিয়ার রাখতে হবে যে ইয়েস সুপ্রিম কোর্ট শুধু এটা বলেনি এটাও বলেছে। এবং সুপ্রিম কোর্ট সেখানে বারবার সেফটি কমিশনের রেকমেন্ডেশনটাকে বারবার ইউজ করেছে, প্যারায় প্যারায় ছত্রছত্র ইউজ করেছে। এসজিএস 2023 বারবার করেছে সে সেফটি কমিশন, এবং সেখানে সেফটি কমিশনকে সে কোথায় কোথায় ডেফার করেছে সেটাও জানতে হবে। সেটাও আমি এখন আলোচনায় আনিনি। সে অনেক জায়গায় বলেছে যে যখন ওটা হয়েছিল তখনকার ওই সিচুয়েশন হয়েছে, এখন এই সিচুয়েশনে যখন একটা লিখেছে তখন 2 বছরের ল কোর্স ছিল, এখন 3 বছরের ল কোর্স, 5 বছরের ল কোর্স। এবং সেখানে এটাও বলা আছে যে তখন ওটা করা যায়নি, এখন তো এটা এখানেই কোর্সের মধ্যেই যেটা আমি কালকে বলছিলাম সেটাও করা যাবে। আমার কাছে কথা হচ্ছে তোরা কালকে বা পরশু দিনে এই পুরো প্যারাটা আমাকে পড়াবে মানে কি 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 আছে, কি বলেছে কি বলেনি, আলটিমেটলি আমরা যেটা চাই। ইম্পর্টেন্ট কথা ছিল। স্যার হ্যালো, স্যার হ্যালো 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 হ্যাঁ স্যার হ্যালো। হ্যাঁ স্যার কি টপিক? হ্যালো আমি এদিকে অলরেডি জানিয়ে দিই। হ্যাঁ স্যার
খুব ভালো, কিন্তু তাহলে একটা দিন আমাকে হেল্প করতে হবে। এটা হচ্ছে আমাদের যারা ফার্স্ট টাইম ল গ্র্যাজুয়েটস তাদেরকে পরীক্ষা দেওয়া থেকে যে বঞ্চিত করছে, তার জন্য যে RSS এবং অনুবাদ বিজেপি চক্রান্ত, আপনাদের পরেটা বলবে, এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে মেয়েদের এখান থেকে সাইড করে দিয়ে, এবং সেখানে শুধু পুরস্কার জাজেরা ছেলেরাই জাজ হবে, জাজের ঘরের মধ্যে জাজ হবে, বাকি গরিব ঘরের ছেলেরা, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলেরা বা মেধাবী ছাত্ররা জাজ হবে সেইখান থেকে, এবং মেয়েদের জাজ হওয়া থেকে, কারণ বিহারে 10 জনের মধ্যে 9 জন মেয়ে পরীক্ষায় বসে জাজে, সেখান থেকে বিহারে দেখছে আমাদের পুরস্কারের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এবং মেয়েরা দখল করবে আমাদের জায়গায়, এবং দেখবে যে জাজেদের জায়গায় যে ওদের ব্রাহ্মণ্যবাদ, ওরা তো আলটিমেটলি অ্যাক্সেস তো অনুবাদ, যে কটা রাজ্যের মানে হাইকোর্ট এখানে অ্যাপিল করেছে সব কটা হচ্ছে বিজেপি লেড। একটু ওই গরিব বাচ্চাগুলোর জন্য একটা প্রোগ্রাম আপনাদের করতে হবে, যেখানে হচ্ছে না, সেটা ওরা এখন মুভমেন্ট করুক, ওরা সিএম এর কাছে যাবে, ওরা পিএসসি বিল্ডিং যাবে, ওরা যেদিন অ্যাজিটেশন করবেন সেদিন দরকার হলে আপনাদের একটু ফিড দেবে, আপনারা একটু ওটাকে হাইলাইট করবেন। হ্যাঁ, সেইটুকু চাই সাহায্য। আর আজকে আপনার মুর্শিদাবাদ বলে দিচ্ছি, তোরা বসে আছিস, ওরা নাচলে তবে তো ওদের খবর, ওরা না নাচলে ওরা খবর করি না বলবে, ওরা নাচে নাচে শুরু করে সব পাঠিয়ে দেবো। ওরা যখন হই হই সরি করে প্রথম দিনে যদি বলে আমি কেসি মিলে যাচ্ছি 10 জন রিপোর্টার পাঠিয়ে দিই, গান পাঠিয়ে দিতে যাবে, প্রথম দিন তোরা দেখা করবি, প্রথম থেকে শুরু হবে এরা মানে না, ধীরে ধীরে উঠবে সামনে পিএসসি বিল্ডিং 7টা দিবে। আর হচ্ছে এটাকে পড়া সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়া। তুই মামলা লড়বি, তার আগে তুই ঘন্টা জানিসই না কি হয়ে আছে। আমি যেটুকু বুঝিয়ে দিয়েছি সেটুকুই বুঝে আছি, না নিজে পড়েছিস 1993 জাজমেন্ট, না পড়েছিস নিজে 2003 জাজমেন্ট, না পড়েছিস 2025 জাজমেন্ট। 3টে জাজমেন্টের প্রিন্ট আউট বার কর, 3টে জাজমেন্ট না হলে মোবাইলে নাবা, খোল, লাইন টু লাইন তোলপাড় করে দেবে। মনে কর তুই অ্যাজ এ অ্যাডভোকেট, তুই অ্যাডভোকেসি করবি, দরকার হলে সুপ্রিম কোর্টেই যাবো, কিউ লাগাবো, তোদের নিয়েই যাবো, চল আমি তোদের গাড়ি করে চলে যাবো। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে যখন তুই ওকালতি শুরু করবি বলছেন, হাইকোর্টে যেতে আপত্তি নেই, হাইকোর্টে আমার 100 অ্যাডভোকেট আছে মামলা লজ করবে, তো তারা দেয় যদি পড়ে করতে যায় এখন তাদের পয়সা চাই। বলে বুঝতে পারছিস যে এইটা তো করতে হবে, এখন 70 পাতা তাদের লাইন বাই লাইন করতে হবে, ওটা করতে হবে, তাদের আর সাজাতে হবে, সাজিয়ে মুখ বার করতে হবে, করে সার করতে হবে। তারা বলবে এটা চলে যাবে, আপনি যারা আমাদের করছেন, আপনি পয়সা খরচা করুন, সেটা তো আমি আমার কি করবো আমি জানি, তোদের এমনি কি হচ্ছে সেটা আমি তো বলছি যে আমি বাস্তব হয় না, আমি আমার ফেস অফ করতেই যাচ্ছি, মানে আমার ফেস এলে প্রথম কাউন্টার আসবে আমার থেকে যে প্রথমেই ওই অ্যাঙ্গেলে কাটবে। যখন অগ্নিবীর নিয়ে ঝামেলা হলো, প্রথম অ্যাটাক করলো কোচিং সেন্টার, অগ্নিবীর নিয়ে যখন হইচই হলো, যেমন এখন খান স্যারকে কি করেছে দেখেছিস, তারপরে যে আরেকটা কি স্যার আছে তাকে কি করেছে দেখেছিস, মানে স্যারেরা যখনই আজিটেশন হ্যালো ইয়েস আপনি কোথা থেকে বলছেন? বলুন না, আমার কি বললাম বোঝাতে পারছি? প্রথমেই যদি কোনো কোচিং সেন্টার ওপেন করে, সেই কোচিং সেন্টার গুলোকে চেক করবে, কোচিং সেন্টার গুলোকে বলবে তোমাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, আমি ইউনিভার্সিটি ঢুকবো, এসব অন্য কোচিং সেন্টার অন্য করে। আমি এর সব অগ্নিবীরের সময় বলে দিয়েছিলাম কেস তোমাদের লড়াই, তোমাদের আমি ঢুকলেই আমাকে প্রথম টার্গেটে নেই, আমি ঢুকবো, তুমি যদি তোমাদের লড়াই ও তো তোমার কি জন্য লড়াই, তুমি এসছো আমি জানি, আমি যাবোই, আমি জানি তখন যখনই হবে আমার আসবে, আমার তো চাপ নেই, কিন্তু আমি এটা চাই এক্ষুনি তোদের সামনে বলে দেবো, তাই না? যার হেল্প নেবার আছে এখন থেকে বলে দিই, যে তারা বলবে হেল্প তোদের মুভমেন্ট করতে হবে কি, তাদের এখন যদি উকিল ধরতে যাস তাদের করতে যদি তা ফাইন নেই, দরকার কি এতগুলো অ্যাডভোকেট, তোরা আগামী দিনে জাজ হবে বলছিস, তোরা আগামী দিনে উকিল হবে বলছিস, এইটুকু মামলার ফাজলা করতে পারছিস না? মনে কর এখানে তোদের 3-4 জনের 5 জনের উকিলকে আমি হায়ার করেছি, যে আমার ছেলে এবছর ল পাস করে বেরোবে,
এইসব বেরিয়েছে, আমার ছেলে যাতে ল পরীক্ষা দিতে পারে জুডিশিয়ালে, আপনারা মামলা করুন। সেটুকু যদি নেওয়ার দায়িত্ব তোদের না থাকে, তাহলে তোরা কিসের ঘন্টার উকিল হয়ে তুই কিসের ঘন্টার জাগিয়েছে, মানে হতে যাচ্ছে, ঠিক কিনা? আমার যদি ছেলের আজকে হয় যে আমার ছেলে ফার্স্ট ইয়ার ল থেকে বেরিয়েছে, আমার ছেলেকে পরীক্ষা দিতে দেবে না, মামলা দেবে, আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সরকারকে বুঝে নেবো আইনি ভাবে। কিভাবে বুঝবো? তোদেরকে হায়ার করবো, পয়সা দেবো তো, কি অবস্থা করবি তোরা আমার? তাহলে তোরা তোদের জন্য আর একটা মামলা পাস লাও না নিজের হয়েছে, এবং তার সঙ্গে প্যারালাল ইমোশনাল সিএম বাকি ব্যাপার না, ওরা এটা দেখে জিতে চলে না, বলে মানে নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স রোটেট করবে, স্যার পারি কিছু ধরি ঘোরাতে পারি, এবং তার স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। আগে হো 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 করলে হবে না, আগে ফুল মাইন্ডে সবাই মিলে গ্রুপে শুরু করে দাও। এইটা 2025 এটা 2020 পড়া বোঝা গেল, পড়ে একের মধ্যে এক এখানে একটা মুখ করতে হবে যে আমাদের যে আর্গুমেন্ট যে আমাদের পরীক্ষা দিতে হবে এবং সেটা আছে, তার এগেনস্টে এবং বিপরে নিজেরা, যেমন কালকে দিব্যেন্দু আমার এগেনস্ট যাচ্ছিল, লাস্ট অফ অল হাললে পানি কাপে ছেড়ে দিল, সেই রকম নিজেরা আগে ক্লিয়ার হও, 2-3 দিন সময় নাও, এই পুরো লটাকে পড়ে ওটাকে পড়ে নিজেরা এসো, এখানে বসে নোট করো কি কি স্পেশাল আছে, কি কি ভার্ডিক্ট আছে, কোন সেকশন কোন ধারা কত সালে কোথায় কি হচ্ছে, পুরো জটের আর্গুমেন্ট, তবে আর্গুমেন্ট রেডি করতে হবে। আর্গুমেন্ট রেডি করার পরে কোথায় কি তার সাইটেশন দিয়ে দিলাম যে কবে কোন মামলায় কি রায় বা এটা তুই কোথায় কি বলে রেখেছেন সিজিআই, পুরো আমার কাছে চপিক ডাউন, তুমি শুরু করলে ক্লিয়ার হচ্ছে, নিজেদের কাছে ক্লিয়ার হচ্ছে, ক্যাস্টাল ক্লিয়ার হচ্ছে, একবার দুবার তিনবার নিজেরা যখন নিজেদের মধ্যে ব্যাটেল আপ করবে, ওরা পুরো ফাইন ক্লিয়ার ক্লায়েন্ট এসে যাবে। চলো পিএসসি বিল্ডিং এর সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে দেখা করবো, অ্যাপয়েন্টমেন্ট দিন, কবে দেবেন, কি করা ব্যাপার, এই ব্যাপার বুঝিয়ে বলতেও পারবে, তোমাদের ব্যাপারটা কি আর ব্যাপারটা কি পুরোটা ক্লিয়ার এখন আমার থেকে শুনেছো, নিজেরা যখন বলবে আরো ভালো ক্লিয়ার বলতে পারবে। পিএসসি চেয়ারম্যান কবে টাইম দেবে দেখবেন, এবার পিএসসি কে বলবেন না জানি আমরা সিএম অফিস যাবো, এবার যদি তোমাদের ওখানে পিএসসি বলা আমরা জানো আমি তারপর সিএম মুভ করাচ্ছি, হাইকোর্ট মুভ করাচ্ছি, বললাম বোঝা গেল। আগে ক্লিয়ার হয় এই লড়াইটা, নিজেদের ব্যাটেলটা লড়ার জন্য তোমরা অ্যাডভোকেট হয়, এটা ডাক্তার মেডিকেল কেস হলে আমাদের তোদের হেল্প করতে হবে, আইনি লড়াই, আইনের ছাত্র আইনের ব্যাপারটা বলছি, তোরা লড়ে দিবি না, তোরা যদি ওদের মতন বলিস স্যার কি করবো, তাহলে আলাদা গণঅধিকার করেছিল, তাদের ওটা আইনি ব্যাপার ছিল না, এবং ওটা অন্য ন্যাশনাল ইন্টারেস্ট অন্য লেভেলে চলে যায়, এটা অন্য লেভেলে যাবার নেই, এটা ন্যাশনাল সিকিউরিটি ইজ আ থ্রেট টু হ্যাভ অনেক কিছু অন্য ইমোশন কাজ করে। এখানে প্রথম ইমোশন হচ্ছে স্যার আমার মেয়েরা বিয়ে থা করুন, বাচ্চা হয়ে যাবে, আমরা জেল দিতে পারবো না, আপনারা স্যার মেয়েরা যদি জেলে আসবে না, সিজিআই এর ওই রেকর্ডিংটা ভাব ভাব করে বিডিআইসি তে কত কি বলেছিল, ওই রেকর্ডিং ও সাব রেখে দিন, কি বলেছে ওখানে, ওখানে প্র্যাকটিক্যাল কি সিজিআই বক্তব্য আছে, সমস্ত কিছু ডকুমেন্ট এভিডেন্স সাজিয়ে নিয়ে যে স্যার আমরা তাহলে হবো না, আমাদের দিতে হবে না, আমরা দিতে পারবো না, আর স্যার কোনো প্রোগ্রাম করে বানার লোন নিয়েছি, যেগুলো আমি তোদের হিন্দি পাঠিয়েছি, ওখানে কি আছে যে 20,000 টাকা যায় না, 15,000 টাকাও যায় না বাস্তবে, এগুলো তো রাখতে হবে যে আমি 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 লকডাউন বা আমি বলে ওরা প্র্যাকটিস করবো দুনিয়ার হিসেবে, আমার পয়সা দেবে, আমার থোড়ি পয়সা দেবে, 15,000 20,000 দেবে, এ তো অবাস্তব। আমি যেটা কালকে বললাম যে ডিগ্রিটা ওইটা তো কেনাও যায়, সার্টিফিকেটটা তো কেনাও যায়, সার্টিফিকেটটা তো 50,000 টাকা দিয়ে অ্যাডমিট দিয়ে দেবো, ওটাও পয়েন্টে ঢোকাও, কি বললাম বুঝতে পারছো? পুরো এইভাবে গেমটাকে সাজিয়ে নাও। হ্যালো, ইয়েস, কি বিষয় বলুন? সেকেন্ড পেপার জেন পাস করে কোনটা? আগে ছিল জেন পাস 1 আর জেন পাস 2, এখন জেন পাস একটাই আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথমে আমাকে জেন পাস লিখে হোয়াটসঅ্যাপ করুন, আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, তারপরে হ্যাঁ করো। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ওখানে আপনাকে আমরা বুঝতে পারলাম। তাহলে পুরো ক্লিয়ার, সবগুলো দিয়ে নিজেদের আগে ক্ল্যারিটি করো, পিএসসি বিল্ডিং এ গিয়ে আগে জিজ্ঞেস করো
যে আপনাদের যে জুডিশিয়ালের নোটিফিকেশন বেরোবে সেখানে কি এটা রিফ্লেক্টেড হবে, এইটা রিফ্লেক্টেড হবে, 61 রিফ্লেক্টেড হবে না 58 রিফ্লেক্টেড? আপনার ক্ল্যারিটি যদি বলে জানি না, তাহলে কে জানবে? সিএম বলবে, এবং তাহলে আমাদের রিটেন দিন একটা সবসময় রিটেন ছুটে দেবে, অ্যাকনোলেজ করে নেবে। তাহলে কি হবে? প্রমাণ যে আমরা সিপিএস রুলিং ফলো করছিলাম, পিসিবি আমাদের দিতে দেন, তাই জন্য সিএম আমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং আমরা মহিলারা আমরা বিয়েটা হয়ে যাবে, আমাদের জাজ হতে হবে, আমরা ডিসপারেট টু বি ওয়ান্ট টু বি জাজ, বা আমাদের সুযোগ দিতে হবে। আমরা 3 বছর বসে রাখতে পারবো না, আমাদের বড় বাবা রাখবে। আর এখানে যখন প্রভিশন আছে, আমি বলছি আছে কিনা আছে, তোমরা বুঝতে পারবে। ভালো করে এটা করবে, স্কুটিং করবে, ভালো করে মিটিং আউট করবে, এটা আমার নলেজে, ঠিক আছে? বুঝতে পারলাম। এবং ওইটাকেও তোমরা কাট করতে পারবে কিনা, যেটা ওখানে দেওয়া আছে আর এটাকে কন্ট্রোল করে 58 আর 68 হাউ ইট ইজ কন্ট্রোল হচ্ছে, নাকি ওটার পরে এটা তোমাদের খুঁজে বার করতে হবে। কারণ পুরোটাও যেতে হবে, আমি পুরোটা জানি। কি বললাম বুঝতে পারছি যে 58 and 68, 58 to be referred to convert to the 61 or 58 can be converted by 61, বুঝতে পারছি? সেটাকে তোমাদের নিজেকে বার করতে হবে, করে রেডি করে নিজেরা আলোচনা করে যে হয়ে গেছে, একবার বিএসসি যাও, একবার সিএম যাও, লড়াইটা লড়ে নাও, নিজেরা ব্যাটেল, লিগাল ব্যাটেল। আমি আছি, থাকছি, সব ক্ষেত্রে যা যা হেল্প আমি করে দেওয়ার জন্য রয়েছি, মিডিয়া থেকে সব। আর তোরা মেয়েরা দিগ্বিজয় করে নিবি। সিএম অফিসে গেলেই সিএম বলবে 50 জন লেডি অ্যাডভোকেট ওয়ান্ট টু বি জাজ, পরীক্ষা দিতে দেবে না বলেছে কে? সুপ্রিম কোর্ট। হ্যাঁ, বুঝতে পারলি না? বিপদ করবে, বাপ তোর পরীক্ষা দিতে হবে। সেটা তোদের কাজ। বললাম নিজেদের ব্যাটেল নিজেরা লড়ে নাও, লড়ে নিয়ে আমার সাহায্য নাও। কিন্তু এই 15-20 দিন আমি বলবো আগে ফার্স্ট এই দিকে মোটিভেশন করো। পড়াশোনা কি করেছি, আমারও এখন পড়াবার মুখ নেই, আমারও কাল থেকে পড়ানোর মুখে পড়া ধরো, আমিও হেঁটে গেছি। কি বলছি খাওয়া চাপ দিচ্ছিস? স্যার চাপ নেওয়ার মতনই তো সিচুয়েশন। কি বলছিস বল? হ্যাঁ স্যার, বলছি যে চাপ নেওয়ার মতনই তো সিচুয়েশন, কি করে আমি ফ্রি থাকি বলুন? হ্যাঁ ঠিক কথা। ও বলছে মানে চাপ নেবার সিচুয়েশন, চাপ না নিয়ে কি করবে? চাপ নিয়ে লাভ নেই, চাপকে উল্টো দিকে দিয়ে দিতে হয়, নিউটনের থার্ড ল। দেখ যেদিন প্রথম রায় বেরিয়েছিল এখনো পর্যন্ত শোনে, হ্যালো, এখনো পর্যন্ত ইউটিউবে যত ভিডিও আছে সব কিছু শুনে যাচ্ছে। 3 বছর ফার্স্ট ভিডিও আমি লঞ্চ করে দিয়েছি, সুপ্রিম কোর্টকে আস করে দিয়েছি। সুপ্রিম কোর্টকে কালকে পুরো বসে প্রশ্ন করেছি, ফার্স্ট ভিডিও আমি ফেলে দিয়েছি। আজকে আমার সেকেন্ড ভিডিও, এটা যদি দিয়ে দিতে আরো মাথা খারাপ হয়ে যাবে। রায় তো এই জন্য বললাম সবাই চাপ নিয়ে নিয়েছে, 3 বছর করে সবার মাথা খাচ্ছে। কিন্তু স্যার মোস্ট অফ দ্য ভিডিও সুপ্রিম কোর্টে এর থেকে বেরোবার রাস্তাটা বার করতে পারাটা হচ্ছে চ্যাম্পিয়নের কাজ, আর আমরা তা বের করে দিয়েছি। কালকেই সুপ্রিম কোর্ট পিকচার বের করে দিয়েছে, আর আজকে সামনে ভার্ডিক্ট হয়ে গেছে, জাজমেন্টের পেপার খুলে বসে আছে। বল। হ্যাঁ স্যার, বলছি যে মোস্ট অফ দ্য কমেন্ট সেকশনে যে মোস্ট অফ দ্য কমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু ইন সাপোর্টেই কমেন্ট আছে, যে দে ওয়ান্ট দিস টু বি ইমপ্লিমেন্টেড। এই 3 ইয়ার্স হ্যাঁ থাকবেই তো। প্রথম যারা কমেন্ট করেছে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক কর, কারণ তো তোদের মধ্যে যারা নতুন নব্য তাদের সংখ্যা কম, বাকি যারা নতুন গ্র্যাড হচ্ছে তারা সব নিজেদের লাইভ রিলস, ইনস্টাগ্রাম, থ্রেডস, আরো কি সব আছে ওইসব নিয়ে ব্যস্ত, জুডিশিয়াল নিয়ে ব্যস্ত না। কিন্তু এই নিয়ে ব্যস্ত কারা? যারা পুরনো পাপি, পুরনো অ্যাডভোকেট, যারা নিজেরা ফেলিওর, যারা নিজেরা ফার্স্ট খেয়ে গেছে, যারা নিজেরা করতে পারেনি, তারা প্রথমেই এসে কোপাবে, বেটা ফার্স্ট ইয়ার লয়া পাস করে যাও তো টাইট দিয়ে দিয়েছে। অলসো তারা নিজের কম্পিটিশনও কাটার চেষ্টা করছে, তাই না? এবার তারা প্রথমে নেবে, ঠিক করেছে। দ্বিতীয় কারা? যারা জানে আমরা জজ হতে পারবো না, আমাদের এলেন নেই, তারা। দ্বিতীয় কারা? যারা জানে পুরুষতান্ত্রিক আমাদেরই দম্মা থাকবে, তারা। তোদের কাটবার জন্য তোদের সংখ্যাটা তো লেস, ওই জন্য তো সাহস করেছে। ব্যাপারটা কি বলবো বুঝতে পারছিস? তোদের দলে কজন আছে আগে বল, তোদের দলে কজন আছে? এই দলের কথা বলছি,
আমি বলছি নর্মাল জুডিশিয়ারি ফার্স্ট ইয়ার পাস করছে বা সবে পাস করে যা যাবে, এই ডেসপারেশন দেখায় তোদের কলেজে 200-400 বাচ্চা আছে, তার মধ্যে দেবে তোরা 2 বছর ঠিক আছে। যদি এই সম্প্রীতিকে কি জানে তোমরা সপ্তদিকে দেবে, সপ্তদিকে ইনস্টল করে, কজন ডেসপারেটনেস দেখাচ্ছে যা যাবে 2 জন 3 পশ্চিমবঙ্গের একজন বা 3 জন, ওর কলেজে 3 জন, তো এক একটা কলেজ থেকে 2 জন বা 3 জন যা যাওয়ার আসতে হয়, বাকিরা তো নয়। তো বাকিরা জাজ হতে পারবি না, শুধু তাদের কমেন্ট মারবে না হাওয়াতে কমেন্ট মারবে, কিন্তু পাওয়ার কার যে ওই নাটাকে হ্যাঁ করাবে। আমিও তো তাহলে কাল থেকে শুনে মেলা তোমারও করে দিলাম, কিন্তু কাল থেকে আমি নাগাড়ে কিন্তু সুপ্রিম কোর্টের কথা বলে যাচ্ছি, কাল থেকে আমি এরপর করে গেছি। কেন? কারণ আমার জিনিসটা অ্যাবসার্ট আছে যে যদি আমি ওদের জায়গায় থাকতাম, আমাকে যদি এইভাবে বঞ্চনা করা হতো, এবং প্যান্টগুলো সঠিক প্যান্ট নিয়ে পড়েছি, শুধবো কি করে 3 বছর বসে থাকবো? আমার বাবা রিটায়ার হয়েছে, আমি যবে কাজে লেগেছি, বাকিদেরও তো বাবা রিটায়ার করবে, ছেলে যখন গ্রাজুয়েট পাস করবে, তারা বসে থাকবে, বাবা রিটায়ার করে বাবার বয়সে বসে থাকবে। মেয়েদের দিক থেকে দেখছি এই বয়সের পরে আমার স্টুডেন্টদের মেয়ে বাবার আমাকে বিয়ে দেবো, তাহলে এটা সবার, মানে তারা বিয়ে করবে, বাচ্চা পারবে, তারপর জুডিশিয়াল করবে। এখনই পাগল হয়ে যাচ্ছে, বাপের ঘরে বসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পারছে না, আমার কাছে মানে কমলি ঝাঁকুড়ে খাচ্ছে, তাই করে তারা শ্বশুর বাড়ি গিয়ে করবে হতে পারে, হয় না। আর আরেকটা ব্যাপারও আছে স্যার, আমার 3 বছর এক্সপিরিয়েন্স জবে 3 বছর শেষ হচ্ছে, তবেই যে রিক্রুটমেন্ট হবে এমনও তো নয়। এমনও তো নয়, এটা পয়েন্টে রাখতে না, আমি জাস্ট বলার জন্য বলছি। আমি বলে দিলাম, এটা আপনাদের রেকটিফাই করে দিলাম, এইটা আর্গুমেন্টে যাবে কখনো না, অ্যান্টি সিএম কোনোদিনই না যায়, মানে সিএম রিক্রুট না করতে পারে, 10 বছর করবেন না ম্যাডাম, ঠিক আছে, আমরা কিছু বলবো না, কিন্তু যখনই করবেন আমরা যেটা কিছু বলবো, অন্যরা আর্গুমেন্ট করবে এই তো 3 বছর আর পার্টি তোমার তো তখন নষ্ট না করছে, কিন্তু যখন করছি তখন তো আমরা দিতে পেরেছি। পরীক্ষা হবে অথচ আমরা দিতে পারবো না, দিস ইজ ডিসক্রিমিনেশন। পরীক্ষা হচ্ছে না, কেউ দিতে পারছে না, আমি পাচ্ছি না, ঠিক আছে, পরীক্ষা হচ্ছে, ও দিচ্ছে, আমি দিতে পারছি না, এইটা আমাদের আপত্তি। এখানে কনস্টিটিউশনের কত নম্বর ধারা এটাও জানতে হবে, পড়ে নিবি, 16 নম্বর ধারা। যদিও 16 নম্বর ধারায় বলা আছে কিন্তু রেস, কাস্ট, রেস, রিলিজিয়নের ভিত্তিতে, কিন্তু এটাও তো একটা ভিত্তি, আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমাকে পরীক্ষা দিতে দেবে না, এটা কি করে? মানে 16টাকে রেফার করবি যে 16তে কি কি আছে, কিন্তু স্যার ইনস্পাইট অফ দ্যাট এটাও তো একটা ভিত্তি যে এর গ্রাউন্ডে কি আপনি আমাকে ডিসক্রিমিনেট করতে পারেন, বুঝতে পারলা? তো সেই জায়গা থেকে বলছি, তোকে যারা কমেন্ট সেকশনে দেখেছিস তুই ছেড়ে দে না। আমি পোস্ট করেছি কালকে, কি বললাম, সবাই লিখে গেছে 100%, আমি তারপরে লিখে গেছি যুক্তি দিন, আর তারপরে লিখে গেছি টুকটুক করে যা লেখা লিখে দিয়েছি, তারপরে সব চুপ। আর কালকে সকাল পর্যন্ত আমার পেজে প্রচুর গালিগালাজ আসছিল, অনেক ভাষা গেছিল, সেই হিন্দুটা চিপকে দিয়েছি, চুপ করে গেছে। এদের মুখে শুধু ডকুমেন্টস এভিডেন্স ফেলে দিবি, সব চুপ। এরা সব একটা লেস পন্ডিত স্কলার, চ্যাটিং করতে করতে সবাইকে চাটতে যায়, ঠিক আছে, তো তোকেও চাটতে আসবে বা যেকে বলবে চাটবে, কিন্তু শুধু এদের সামনে কয়েকটা, ওই যে বললো না কালকে আমাকে 233-এ 7+2 বোঝাতে এসেছিল, হবে জানিস জানি আমার 80 পড়েছে, আর বিষয় পড়েছে, আচ্ছা, তারপরে সোজা আজকে সবার থেকে হিন্দু পেস্ট করে দিয়েছি, আর কিছু করলে আমি বাজেটটা একটু দিয়ে যান। যারা বলেছে তারা 1993 জানতেন না আমি বলার আগে, কালকে আমি ভিডিও করার আগে থেকে 1993 শুনেছিস, কাল রাত্রিরে আমি প্রথম দুনিয়াকে শুনিয়েছি 1993 থেকে 2002 গল্প হয়ে 2025, এখনো আমি স্টিল এরাও অ্যাডভোকেসি করছি, বাকিরা শুনে মেলা মারা হচ্ছে এর ভেতরে। যখনই আজকের যে নিউজ পোর্টালগুলো আছে এটা আমাদের সব এত নিউজ চ্যানেল, কেউ পড়েনি, আর যেটা লড়াঝাড়া হলো পড়ে নিয়েছে, এর কপি ও মারছে, ওর কপি ও মারছে, ওর কপি ও মারছে, আর আমরা কোথায় ঢুকে গেছি, সুপ্রিম কোর্টের মেইন জাজমেন্ট খুলে ফেলে দিয়েছি, বলে তাকে আমি আমার মতো করে দিয়েছি। এবার তোদের কাছে লাইন বাই লাইন কর, তোদের সঙ্গে ওই সব জার্নাল যারা লিখছে বা ওই খবরের কাগজে যারা লিখছে তাদের তুলনা হয়, কোন প্যারায় আছে আমি বলে দিচ্ছি, তুলে দিল। তো এইটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, ল ডকুমেন্ট রেডি করতে হবে, সামনে ছেড়ে ফেলে দিতে হবে, ওসব কমেন্টে বলবি যে চলে আসেন একদিন ডিবেট করতে, বুঝতে পেরেছিস লোপা? ওইসব কি হবে না, তুই যুক্তিতে থাকলে দেখবি সব হবে। যেভাবে রাম মন্দির হলো, যেভাবে ওয়াকআপ হচ্ছে, যেভাবে সিএ হচ্ছে, এত মানুষের অ্যাজিটেশন, তুই যদি ওইটা বলিস তাহলে আমি তো বলবো ওয়াকআপ একটা অ্যাজিটেশনই অ্যাজিটেশন।
সাপোর্ট কে করেছে? সাপোর্টের থেকে অ্যাজিটেশনই বেশি করেছে। তাহলে এখানে তুই অ্যাজিটেশন থেকে যদি ভাবিস তাহলে ও আবার পিছিয়ে আসবি, তাহলে তুই পিছিয়ে আসবি। বুঝতে পারলাম বাবা, বুঝেছিস? ঠিক আছে, তোদের ম্যাডাম আসবে, তোদের পড়ে টরে নে ম্যাডামের কাছে। তার আগে ম্যাডাম আসার আগে যেটা তোরা করবি সেটা হচ্ছে এইগুলো নিয়ে নিজেরা একটু পড়ে নিজেরা এখন একটু নিয়ে এইটাকে ফোকাস কর, ম্যাডাম পড়ো ম্যাডাম পড়ে দিয়ে এটাকে ফোকাস কর, করে একটুখানি হালচাল কর, নইলে কিন্তু হালে পানি করবি। প্রীতিকেও ফোন কর, প্রীতিও রিফ্রেশ হয়ে বসে আছে। ও তুই কোথায় চলে গেছিলি আবার এখন এলি? না না স্যার, কোথাও যাইনি, আমার মানে মাইক্রোফোন অন হচ্ছিল না। স্যার বলছি, হ্যাঁ স্যার সেটা আমি বুঝতে পারছি, এটাও বুঝতে পারছি যে যেটাই করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আর কিছু হবে না, কর না, তারপর দেখছি। হ্যাঁ কিন্তু মানে সবাই কি মানে আমাদের আমরা যারা একসাথে করছি, মাঝে মধ্যে ফোন কথা আনতে হবে। ওখানে যেমন সবাই বলছে স্যার ও বসে ওখানে থেকে বললে কিছু হবে না। না স্যার আমি সেটাই বলছি যে আই এম উইলিং টু গো देयर, কিন্তু মানে খাওয়া খাওয়ারও ব্যবস্থা করে দেবে, ওই আমাদের সরকারি ব্যবস্থা করে দেবে, আমাদের এখানে আছে সব কাজ করে দেবে। না তুই আয় কোনোদিন, এখানে মেস আছে, ওই ওই বিয়েটা তো থাকবে বেশি, আমাদের এখানে তো বেশি থাকে। ও সব হয়ে যাবে, তুই তোকে আসতে হবে এখানে এসে করতে হবে, ওই ওখান থেকে তুমি বললে হবে না। একবার আয়, আর তোরা এখন যেটা করবি সেটা হচ্ছে একবার একে ফোন কর, আর প্রীতিকে বল, আর ওই মেয়েটাকে বল। ওরা তো আনন্দ করতে ঘুরছে, সে দিচ্ছে জানেও না হয়তো কি হচ্ছে, সে তো গেছে পরীক্ষা দিতেও তো গেছেই। ও বললো পরীক্ষা দিতে আসে পিয়ালিকে ফোন কর, করে পুরোটা ব্যাপারটা জানা, প্রীতিকে জানা, জানি আবার ইমিডিয়েট এই সব তারপর ঢুকতে পাবে ঢুকে, আর তোরা সবাইকে দিয়ে দে, ওটা দিয়ে করতে বলে দে, তোরা সবাই চলে আয়, করে নিয়ে নিজেরা রেডি হয়ে রে, রেডি হয়ে নিয়ে ইমিডিয়েট তোরা চলে যা, ঠিক আছে? ওইগুলো এখন কর বসে, যে 8 ঘন্টা সময় ম্যাডাম না আসছে ওই তো কর, আমি এখন পড়াচ্ছি না, ঠিক আছে? দিন সে হোক তোরা একটু এগো, তারপর কিছু আর ওইখানে রেখে চাপা দিন, এখন ওসব চাপা আমার চাপা, মানে আমিও মেন্টাল পিস পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে? একে ইন্টারভিউকে আর কে আসারকে বোঝায়, আর কে আছে, আর এও এখন আছে, তুই আছিস, এদের নিয়ে যেতে হবে, ওদের পিছনে গেলে আমাকে ভুলে যেতে হবে। আমি সেটা চাইছি না, আমার খারাপ লাগে যে সম্পত্তি তারপরে এদেরকে মানে এটা একসঙ্গে স্ট্রিক্ট চলছিল, সেখান থেকে পুরো এটা যেন মনে হবে ওদের আর হবে না, ওদের সাইড করে। এই জন্য বললাম যে নিজেরা থেকে সবাই মিলে একজন আজ বার করে দেবো।